আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে আমাদের এই নতুন প্রজেক্টের টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের স্বাগত। আপনাদের জন্য বিশেষ করে মেধা বিকাশের অন্যতম একটা গেম হিসেবে নিয়ে আসছি। এখানে আপনাকে বিশেষ করে ম্যাথ নিয়ে তাড়াতাড়ি চিন্তা করার বিষয়টা এখানে কাউন্ট করে। আমি একটা ম্যাথ কুইজ ব্যাটেল নামে একটা গেম তৈরি করেছি। এখানে লক্ষ্য করুন, একটা লেভেল আছে, স্টেক আছে, স্কোর দেখা যাচ্ছে। তো বিষয়গুলো সবগুলো কিন্তু আমরা এটা সুন্দরভাবে একবারে স্টার্ট থেকে শুরু থেকে খেলে দেখতে পারি। তো আমরা দেখুন এখানে উপরে লাইট মোড ডার্ক মোড দুইটা মোডে এটা কাজ করবে। মোবাইল মেনুতে মোবাইলেও কাজ করবে, আপনি ছোট করলে ছোট ডিভাইসের জন্য কাজ করবে। তো আমরা এইখানে যদি গেমটা স্টার্ট করি তাহলে আমাদের এখানে দেখুন 12 সেকেন্ড টাইম দিছে আমাদের গেমটা খেলার জন্য। এটা মিলার জন্য 7 আর 3 10 আমরা দিলাম, টাইমটা ফিল আপ হয়ে গেল। দেন আমাদের আবার 5 আর 1 6 এখানে 5 আর 6 11 এখানে দিল, আমরা করে দিলাম। দেন আবার 6 আর 1 7। এইভাবে আপনার যত লেভেল যাবে, পাঁচটা স্কোর যদি কারেক্ট হয় তাহলে কিন্তু আমাদের লেভেল চেঞ্জ হবে। 10 আমার 4টা হয়েছে। দেন স্ট্রাইক কয়বার পাইলাম আমি? 4বার। দেন 7 আর 4 11। দেখুন আমাদের লেভেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 5টা হয়েছে কারেক্ট। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের একটু একটু স্টেপ আপ হলে, লেভেল আপ হলে তখন হলো কঠিন কোশ্চেন গুলো আসবে। এই দেখুন এখন আমাদের যখন আমি কোনো কোশ্চেন মিস্টেক করলাম, দেখুন আমাদের স্কোরটা ঠিক আছে, লেভেলটা 1 হয়ে গেছে, আবার স্টেক 0 হয়ে গেছে। অর্থাৎ আমি এটা ফুলফিল ভাবে সুন্দরভাবে পারিনি। কিন্তু এই জন্য আমাদের এটা কিন্তু একবারে 0 লেভেলে চলে আসবে যদি আপনি কোনো কারণে কোনো একটা মিস হয়। এখন আপনার দরকার হলো যে আমাদের এই যতটুকু কাজ করছে এটা স্কোর বোর্ডে সেভ করে রাখতে পারবেন। যেমন আপনি যে কোনো নামে সেভ করতে পারবেন, যে মমিন নামে এই যতটুকু আছে, এই যে এই স্কোরটুকু 65, এটা এই যে সেভ করে রেখে দিলেন। সেভ করে হয়ে গেল। আমার একটা হলো এই নামে, একটা হলো স্কোর বোর্ড। আপনার স্কোর বোর্ড যদি আপনি ক্লিয়ার করতে চান, রিলেট করতে যে ক্লিয়ার করতে চান, ক্লিয়ার ক্লিক করলে আপনার স্কোর ক্লিয়ার করবেন কিনা সেটা আপনার জিজ্ঞেস করে ওকে দিলে দেন ক্লিয়ার করে দিয়েছে যে নো রেকর্ড। এইটুকুর জন্য আমি শুধু লোকাল স্টোরেজটা ব্যবহার করেছি। আমাদের এটার জন্য আসলে এইটুকু সেভ করার জন্য আসলে আমাদের ডেটাবেজের দরকার নেই। এটা জাস্ট একটা শুধুমাত্র রিয়াক্ট এবং টেইলউইন ব্যবহার করে একটা গেম তৈরি করেছি। আপনাদের এই যে এইখানে দেখুন বাটন আছে, এইখানে স্টার্ট বাটন আছে। স্টার্ট হলে আমাদের একটা যদি আমরা সঠিক দিই তাহলে আমাদের পজ বাটন চলে আসবে। এই যে পজ বাটন, পজ করে রাখলে, স্টপ করে রাখলে আমাদের কাজগুলো হবে। তো চলুন আমরা ফুল প্রসেসটা কিভাবে একদম জিরো নলেজ থেকে রিয়াক্টের ফুল গেমটা আমরা তৈরি করতে পারি, এবং গেমটা খুবই অসাধারণ। আপনাদের গেমটার লাইভ লিঙ্ক আমি অবশ্যই শেয়ার করব, আপনারা অবশ্যই খেলে দেখবেন, তারপরে গেমটা ক্রিয়েট করবেন। আসসালামু আলাইকুম, আমরা রিয়াক্ট এবং টেইলউইন ব্যবহার করে একটা গেম প্রজেক্ট বানাতে যাচ্ছি। আপনারা দেখেছেন এর আগে ওভারভিউটা। এর জন্য আমরা একটা গিটহাব প্রজেক্ট তৈরি করেছি, রিপোজিটরি যেটাকে বলে। দেখুন ম্যাথ কুইজ ব্যাটেল। ওকে, এখানে আমরা শুধুমাত্র প্রজেক্ট স্ক্যাফোল্ডিং, অর্থাৎ শুধুমাত্র প্রজেক্টটা রান করার পরে, প্রজেক্টটা ক্রিয়েট করার পরে ডিফল্ট যে সিচুয়েশন থাকে প্রজেক্টের, সেটা আমরা এখানে রেখেছি। আমরা আপনাদের সাথে নিয়েই প্রজেক্টটা করব। এইখানে একটু নিচে দেখুন রিডমি এমডি ফাইলে আমি যেটা লিখে রেখেছি, এটা প্ল্যানটা লিখে রেখেছি, যেটা হলো ম্যাথ কুইজ ব্যাটেল। এটা হলো গেম প্রজেক্ট। টেকনোলজি কী কী ইউজ করব? রিয়াক্ট এবং টেইলউইন। ওকে, আর ওয়ার্কিং প্রসেসটা কী কী হবে? আমাদের ওয়ার্কিং প্রসেসটা হবে প্রথমে কোশ্চেন জেনারেট করব এবং শাফল করব। দেন আমরা ইউআইতে কোশ্চেনটা শো করব। কোশ্চেনটা প্লাস 4টা রেজাল্ট অপশন থাকবে আপনার, যে মাল্টিপল চয়েস কোশ্চেনের মতোই বিষয়টা। কোশ্চেনের মতো আপনারা এটা আমরা হলো বিভিন্ন লেভেল সেট করেছি। স্টেপ বাই স্টেপ লেভেল যখন আপ হবে, আপনার কোশ্চেনগুলো একটু পূর্বের তুলনায় একটু হার্ড হবে। যত উপরের লেভেলে যাবেন, আপনি যত ইচ্ছে তত লেভেল খেলতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনার সারাদিন সময় থাকলে সারাদিন ধরে খেলুন। এখানে আপনার ম্যাথের নলেজটা বাড়বে। আমরা এখানে একটা টাইমার সেট করেছি, যেটার মাধ্যমে আপনারা হলো ওই মিনিমাম যে টাইম, ওই টাইমের মধ্যে আপনারা বিষয়টা সমাধান করতে হবে। ওকে, দেন আমরা কি করব? থার্ড স্টেপে আমরা হলো গেম কন্ট্রোলার বাটন তৈরি করেছি। দেন তারপরে আমরা রেজাল্টটা দেখব। কন্ট্রোলার বাটনের মাধ্যমে তোমরা ক্লিক করব, পজ করব, রিস্টার্ট করব, যা ইচ্ছা করব। দেন আমরা রেজাল্টটা দেখব। রেজাল্টের মধ্যে কি থাকবে? স্কোর থাকবে, লেভেল থাকবে, স্ট্রাইক থাকবে। গেমে কিন্তু স্ট্রাইক থাকে, এটা আপনারা জানেন, না জানলে স্ট্রাইক সম্পর্কে আলাদাভাবে একটু দেখে নেবেন। ওকে, দেন আমরা এই যে এখানে দেখুন হ্যান্ডেল টাইমারটা সেট করেছি, যে এই নির্দিষ্ট একটা টাইমের মধ্যেই আপনাকে কোশ্চেনটা, প্রবলেমটার সমাধান, অর্থাৎ 4টার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। দেন আমাদের সাইড বার যেটা আছে, একটা সাইড বার থাকবে। এটাতে যেরকম এটা হলো মূল বোর্ড, আর এখানে যে সাইড বার দেওয়া আছে এই পাশে,
তো আমরা এটার মতোই একটা সাইড বার তৈরি করেছি যেখানে লিডার বোর্ড থাকবে, কে কয়টা গেম খেললো, আপনার স্কোরগুলো সেভ করা থাকবে বা স্কোরগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন। দেখবেন সর্বশেষ আমরা ডার্ক এবং লাইট মোড থিম ইনক্লুড করেছি। এটা আসলে বর্তমান যুগের প্রত্যেকটা ওয়েবসাইটে করতে হবে। আমরা এটা একটু ডিফারেন্ট দেখাইছি, এই জন্য এটা এখানে দেখাইছি। আমরা ওনাদের ডকুমেন্টেশন ফলো করে কিভাবে ডার্ক মোড লাইট মোড তৈরি করতে হয় সেটা হাতে কলমে দেখাবো। এর আগে আমরা ডিফল্টভাবে আমাদের মন করা নিয়মে করেছি প্রিভিয়াস প্রজেক্টটা। ওকে, আমরা কিন্তু আপনাদের সাথে নিয়ে অন্ততপক্ষে এই প্রজেক্টটার ক্রিয়েট থেকে শুরু করে করব না। আমি অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। ওকে, আমাদের এখানে লিখতে হবে npm run dev। ওকে, এই দেখুন সাথে সাথে আমাদের প্রজেক্টটা রান করেছে। আমি জাস্ট এখানে ক্লিক করে দেব, কন্ট্রোল প্রেস করে ধরে ক্লিক করলে দিলেই আমাদের ডিফল্ট যা সেটাই আমাদের দেখাবে। আমি কিন্তু এখানে কিচ্ছুই করিনি। এইখানে দেখুন আপনাদের রিয়াক্ট যেইভাবে থাকার কথা সেভাবেই কিন্তু আছে। এখন অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমরা টেল উইন্ডটা ইনক্লুড করতে হবে। টেল উইন্ডটা আপনারা ইনক্লুড করতে পারবেন। আমি হলো তারপর একটু দেখাই অল্প একটু ডকুমেন্টেশনটা, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে ভিট প্রজেক্টটা কীভাবে ইনক্লুড করতে হয় সেটা এখানে দেয়া আছে সুন্দরভাবে। তা আমরা এখান থেকে ফলো করেই দেখব, এবং সাথে আমরা ডার্ক মোড এবং লাইটের মোডের জন্য যেই মেকানিজম করতে হয় সেটা আমরা করব। এটা আমি এখানে টার্মিনালটা আরেকটা টার্মিনাল আমি ওপেন করি, এখান থেকে আমার ওটা রান আছে থাক, জাস্ট এখানে এই কমান্ডটা রান করে দিব। দেন আমরা এইখানে যে ভিট config.th ফাইলে আমাদের কিন্তু আছে সব কিছু, এইটা জাস্ট এই লাইনটা কপি করে আমরা ওই টেলউইন্ড প্লাগইনের মধ্যে এটা বসিয়ে দেবো। আমরা এটা করে দিই, সমস্যা নেই, এটা হতে থাক। আমরা এখানে চলে আসলাম, এইখানে রেখে দেন আমরা এখানে এই যে এই পূর্বের প্লাগইন, প্রথম প্লাগইনটা এর মধ্যে আমরা এই টেলউইন্ড সিএসএসটা দিয়ে দেবো। হয়ে গেল আমাদের কনফিগারেশন। দেন আরেকটু আমরা যেটা করব, এইখানে ওই সিএসএস ইম্পোর্ট করতে হবে এখানে এটা। দেন আমরা কোথায় ইম্পোর্ট করব সিএসএস, আমরা এই যে index.css ফাইলের মধ্যে ওনাদের যত সিএসএস আছে সবগুলো কেটে দিয়ে আমরা আমাদের মতো করে সিএসএস ইনক্লুড করব। ওকে, করে দিলাম। দেন আমাদের এইটার মধ্যেও কিছু সিএসএস রয়েছে, এটা আমরা ফাইলটা কেটে দেবেন। অবশ্যই আমাদের যদি কাস্টম কোনো সিএসএস লিখতে হয় তাহলে লিখবো, জাস্ট যে স্টাইলগুলো করেছিল ওনারা সেগুলো আমি রিমুভ করে দিয়েছি। এবং আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে, করলে আমরা পাবো এইখানে লিখে দিব ডার্ক মোড। এই যে নিচে দেখুন ডার্ক মোড, টুগল, ওভারভিউ, ম্যানুয়ালি, যে কোনো একটা যাবে। টুগলিং দেখি, টুগলিংয়ে দেখায় ডার্ক মোড, টুগলিং মোড, ম্যানুয়ালি। এইখানে দেখুন সিএসএস ফাইলের মধ্যে আরেকটা কিন্তু আমাদের এটা ইম্পোর্ট করতে হবে। এটা জাস্ট কপি করে আমরা ওখানে নিয়ে এই যে সিএসএস ফাইলে এটা নিচে পেস্ট করে দেব। এটা ডার্ক মোড থাকতে হলে আমাদের এটা থাকতে হবে। দেন আমাদের একটু যদি নিচে যাই তাহলে কিন্তু আমাদের এই যে ভেরিয়েন্টটা বলে দিয়েছে, এবং এটা কিভাবে ওই যে জেএস ফাইলে কিভাবে ইনক্লুড করে সেইটা আমাদের সুন্দরভাবে এখানে দেখাইছে। তা আমরা যখন কাজ করব তখন এটা দেখব। ওকে, আমরা আমাদের প্রজেক্টে আমরা টেলউইন্ড ইনক্লুড করেছি, আমাদের সিএসএসগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে নাই, আমাদের স্টাইল কিন্তু ব্রেক করেছে। ওকে, এখন স্টেপ বাই স্টেপ আমরা আমাদের কাজ করব। আমাদের দেখি টার্মিনালটা কি বলেছে। হ্যাঁ, হয়েছে, আমাদের কাজ হয়ে গেছে। আমরা যদি চাই জেসন প্যাকেজের মধ্যেও দেখতে পারি যে টেলউইন্ড ভিট এবং টেলউইন্ড সিএসএস দুইটাই পেয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু ইউটিলিটি ফাংশন দরকার হবে। কেন দরকার হবে? ওই যে কোশ্চেন জেনারেট একটা ফাংশন, শেফেল একটা ফাংশন, সেটা তা আমরা এই যে এসআরসির মধ্যেই আমরা করব। ইউটিলস নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। ওকে, এখানে ক্রিয়েট করে এখানে বলবো জেনারেট কোয়েশ্চেন, ওকে .js। এখানে আমরা আমাদের মতো করে আমরা ফাংশন ক্রিয়েট করব। আমরা যেটা করব ফাংশন, বা এখান থেকে ডিফল্ট ভাবে এক্সপোর্ট করলে করা যাচ্ছে, আমরা ফাংশনাল এইভাবে করি কনস্ট জেনারেট ফাংশন। ওকে, আমাদের এই ফাংশন জেনারেট করতে হলে আমাদের লেভেল দরকার হবে। ওকে, আমরা এখান থেকে লেভেল নিয়ে নিলাম। দেন আমরা একটা কাজ করব, আমাদের ফাংশনগুলো আসলে কোন কোন অপারেটরগুলো নিবে সেই অপারেটরের একটা লিস্ট আমরা তৈরি করব। অপারেটর আপাতত আমরা এখানে 4টা দেখাইনি, শুধু 3টা দেখাইছি, যে প্লাস মাইনাস এবং যেটা আমাদের ইনটু মাল্টিপ্লিকেশন যেটা। ওকে, এই 3টা আমরা আপাতত এখানে দেখাইছি, তাছাড়া বেশি কিছু দেখাইনি। ওকে, দেন আমাদের এখন এটা নিয়ে কাজ করতে হবে। আমরা কনস্ট একটা ম্যাক্সিমাম তৈরি করব 5 প্লাস লেভেল ইনটু 2। ওকে, এটা আমরা করলাম। দেন আমরা কনস্ট এ, অর্থাৎ আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে ডেটাগুলো রাখবো, একটা হলো এ এবং একটা বি, দুইটা যোগ করে তারপর তার রেজাল্টটা দেখাবো। তো দুইটা যোগ করতে হলে আমরা দুইটা তো জেনারেট করতে হবে। ম্যাথ ডট ফ্লোর, আমরা কোনো ফ্র্যাকশন নাম্বার কিন্তু নিব না,
ম্যাথ ডট ফ্লোর ম্যাথ ডট র্যান্ডম। র্যান্ডম নাম্বার আপনারা জেনে থাকবেন যে জাভাস্ক্রিপ্টে র্যান্ডমলি নাম্বার জেনারেট করে, তো সেটাই আমরা নিলাম ম্যাথ ডট র্যান্ডম। এবং ওই যে ম্যাক্সিমাম একটা নাম্বার আমরা তৈরি করলাম, আমরা যেই লেভেলটা পাইছি লেভেলের সাথে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন করে তারপর একটা তৈরি করেছি এবং এটা দ্বারা এই একটা করলাম। দেন আমাদের সেমভাবে বিটা এইভাবেই হবে, তবে এখানে কিন্তু আপনাদের এক রেজাল্ট দিবে না, কারণ এই ম্যাথ ফাংশনের যেই র্যান্ডমটা এটা কিন্তু এক এক টাইমে এক এক রেজাল্ট দেবে, কখনোই দুইটা একসাথে এক রেজাল্ট দিবে না। এটা আমাদের প্রবলেম নাই। কনস্ট এবং আমাদের অপারেটরসগুলো, আমরা অপারেটরসগুলো ধরবো ওপি, একটা অপারেটরস ধরবো ওই সবগুলোর মধ্যে ওপিএস ম্যাথ ডট মিনিমাম যেটা, সেটাকে আমরা ধরবো ওপিএস ডট লেন্থ। লেন্থ নিলাম লেন্থের থেকে -1, লেন্থের থেকে -1, তার মানে আমাদের লেন্থ যেটা -1 তিনটা আছে, তিনটাতে 2 পর্যন্ত আমাদের ইন্ডেক্স, তো আমরা এই ইন্ডেক্সটাই নিলাম আর কি। দেন আমাদের এর সাথে এই যে মিনিমাম যেটা, দুইটার মধ্যে মিনিমাম যেটা হবে সেটা আমরা নিব ম্যাথ ডট ফ্লোর লেভেল। লেভেল আসবে যে কোনো একটা সংখ্যা, লেভেল 1 2 এইভাবে যে কোনো একটা সংখ্যা আসবে, ওই লেভেলটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করে নিলাম। দেন আমাদের এটা একটা মিনিমাম নাম্বারের এটা একটা অংশ এবং এটা একটা অংশ, যেটা ছোট হবে সেটাই আমরা এখানে নিব। ওকে, তাহলে আমরা কোশ্চেনটা তৈরি করতে পারি, তাই না? লেট কোশ্চেন আমাদের কোশ্চেন কি হবে, বা কোশ্চেন টেক্সট লিখতে পারি। কোশ্চেন টেক্সট আমরা ক্যারেট সাইন ইউজ করবো। এই দেখুন আমাদের এ প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন যাই হোক এবং বি, আমরা কোশ্চেনটা কিন্তু তৈরি করে ফেলেছি। দেন আমাদের তো কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারও তো তৈরি করতে হবে, তাই না? তো আমরা যেটা করতে পারি, কারেক্ট অ্যান্সার তো আমাদের লাগবে। কনস্ট কারেক্ট অ্যান্সার ইকুয়ালস টু অপারেটর ইকুয়ালস টু, যদি প্লাস হয় তাহলে এ প্লাস বি, এবং অপারেটরস যদি মাইনাস হয় এ মাইনাস বি। তাছাড়া অন্য যেটাই আসুক এ ইন্টু, অর্থাৎ আমাদের আছে এই তিনটা। এই যে আমরা কারেক্ট অ্যান্সারটা এখান থেকে তৈরি করে ফেললাম। দেন আমরা যেটা করব, কনস্ট অপশনগুলো তৈরি করবো। আমাদের যেই অপশন থাকবে 4টা মাল্টিপল অপশন, সেটা হলো নিউ, আমরা সেট ফাংশন কল করে দেবো। এখানে সেট ফাংশনের মধ্যে এই যে কারেক্টটা, এটাকে এই অপারেটর মধ্যে সেট করে দেবো যে এইটা প্রত্যেকটা অর্থাৎ 4টে অপশনের মধ্যে থাকবে অপশন হিসেবে। দেন আমরা একটা হোয়াইল লুপ তৈরি করব। হোয়াইল লুপ আমি অপটিমাইজের খাতিরে এক লাইনেই করার চেষ্টা করতেছি, কারণ আমাদের এই গেম প্রজেক্টটা একটু ফাংশনাল বিষয়। হয়তো আপনাদের পিসি যদি একটু লো লেভেল পিসি হয় তো সেক্ষেত্রে হ্যাং করার ভয় আছে, এই জন্য আমি অপটিমাইজ করার চেষ্টা করেছি 4। ওকে, যদি এই অপশনের রেজাল্ট যদি 4-এর থেকে ছোট হয় তো সেক্ষেত্রে কি করব, অপশন ডট অ্যাড, কি অ্যাড করবো, অপশন কারেক্ট প্লাস ম্যাথ ডট ফ্লোর। এই ম্যাথের ফাংশনগুলো কিন্তু ভাই আপনাকে পারতে হবে, এগুলো কিন্তু আপনাদের এইভাবে এই প্রজেক্ট করতে এসে এটা এইভাবে বলে দেওয়ার সময় নয়। আপনারা যদি এটা না পারেন তাহলে অবশ্যই এটা আগের থেকে শিখে নেবেন। ওকে, র্যান্ডম ফাংশনটা আমরা কল করলাম, দেন আমরা 6 দিয়ে গুণ করলাম এবং 3 মাইনাস করলাম। ওকে, যা রেজাল্ট আসছে সেটাই। হোয়াইল প্রত্যেকবার যতক্ষণ পর্যন্ত 4টে না হবে, অর্থাৎ 4টে হলে এই লুপটা থেমে যাবে। তার মানে আমরা কোশ্চেন জেনারেট করবো 4টা, এই যে কারেক্টার মাধ্যমে কারেক্টটা কোশ্চেন 4টা জেনারেট করব। আর যদি এইটা যদি 4 হয় তার মানে এখানে 4টা কোশ্চেন আছে, তাহলে তো আমার দরকার হচ্ছে না। ওকে, দেন আমরা এখন রিটার্ন করব। কি রিটার্ন করব, আমাদের কি দরকার, কোশ্চেন টেক্সট। ওকে, কারেক্ট যেটা সেটা এবং অপশন যেটা, অপশনটা আমরা এখান থেকে এই অপশনটা আমরা অ্যারে হিসেবে তৈরি করলাম। অ্যারে ডট ফ্রমের মাধ্যমে অ্যারে ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করা যায়। তো আমরা অ্যারে ডট ফ্রমের মাধ্যমে অপশন ক্রিয়েট, আচ্ছা আমাদের সর্ট করার দরকার নেই, এটা হুদ্দাই ফেলি। ওকে, সর্ট করলাম না, আমরা এইভাবেই রেখে দিলাম। ওকে, আমাদের কোশ্চেন জেনারেট কিন্তু হয়ে গেছে। এখন নেক্সট আমাদের কোশ্চেন শো করার পালা। আমরা কোশ্চেন শো করতে হলে আমাদের আরেকটু কাজ করতে হবে। আমাদের সেকেন্ড আরেকটা কাজ আছে, সেটা হলো শাফেল করতে হবে। এই জন্য আমরা এইখানেই SHUFFLE শাফেল ডট জেএস নামে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম। এখানে একটা শাফেল ফাংশন ক্রিয়েট করব। আপনারা জানেন প্রিভিয়াস প্রজেক্টে আমি এক ফাইলের মধ্যে সব করেছি। আসলে রিয়াক্ট এইভাবে কাজ করার জন্য আসেনি। আপনার প্রত্যেকটা ওয়েবসাইটকে পেজকে টুকরো টুকরো যত টুকরো ভাগ করা যায় তত টুকরো করেই তারপরে হলো আপনাকে কাজ করতে হবে। এটাই হলো রিয়াক্টের ধর্ম। ওকে, আমরা শাফেল করতে হলে শাফেল নামে আমি একটা হলো ফাংশন ক্রিয়েট করব। শাফেল অ্যারে বা শাফেল লিখলেও হবে। ওকে, দেন আমরা এখানে পাবো কি, একটা অ্যারে পাবো, তাই না? অ্যারে পেয়ে অ্যারেটাকে আমরা শাফেল করব। ওকে, অ্যারে শাফেল করতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথম কনস্ট অ্যারেটাকে নিয়ে আগে স্প্রেড করে দিব।
এই যে অ্যারেটা আমরা পেয়ে গেলাম। দেন আমরা একটা ফর লুপ ইউজ করব। লেট শাফেল করতে হলে আমরা ফর লুপ মাইনাস হিসেবে ইউজ করব, অ্যারে ডট লেন্থ -1। এর মানে হলো আমাদের টোটাল লেন্থের যে সব শেষ যে ইন্ডেক্স নাম্বারটা অ্যারের সেটা আমরা পাবো। আই ভেরিয়েবল ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ যতক্ষণে 0 না হবে ততক্ষণ চলতে থাকবে আই মাইনাস। ওকে, এটা মাইনাস হিসেবে অ্যারে চলে, সেটা আপনারা জানেন। কনস্ট জে ম্যাথ, এখানে কিন্তু আমি আরেকটা লুপ ইউজ করতে পারতাম, বাট করিনি, এটা ম্যাথ ফাংশন দিয়ে করছি। আপনারা চাইলে আরও একটা লুপ ইউজ করতে পারেন জে হিসেবে। ম্যাথ ডট ফ্লোর ম্যাথ ডট র্যান্ডম। ওকে, এর সাথে মাল্টিপ্লিকেশন করবেন যে এই যে আইটা প্লাস আইয়ের সাথে একটা 1, কারণ আইয়ের মান যখন 0 হবে তখন তো আমাদের কিন্তু এই র্যান্ডম নাম্বার তখন আর কাজ করবে না, কারণ 0-এর সাথে যাই মাল্টিপ্লাই করে 0 হবে। ওকে, সেটা আমরা করলাম না। এখন আমরা অ্যারেটাকে সোয়াপ করব। এই যে অ্যারে আইয়ের জায়গায় জে এর জায়গায় আই, এইটি সোয়াপ করে দিলাম। দেন আমরা এখন এখান থেকে রিটার্ন করে দিতে পারি, রিটার্ন করতে পারি ওই অ্যারেটা, যে অ্যারেটা আমরা নিয়েছি। এখন আমরা এটাকে এক্সপোর্ট মডিউল এক্সপোর্ট করতে পারি, বা এক্সপোর্ট ডিফল্ট শাফেল। ওকে, এটা আমরা এক্সপোর্ট করলাম, ওইটাতেও আমরা এক্সপোর্ট করি না। ও আচ্ছা, এখানে আমাদের শাফেল করতে হবে। আমরা শাফেলটা, আচ্ছা এখানেই আমাদের শাফেল করতে হবে। এই যে অ্যারেটা এখানেই ওই শাফেল ফাংশনটা এখানে কল করতে হবে, তাছাড়া হবে না। ওকে, শাফেলটাকে আমরা এইখানে কল করে দিয়ে অ্যারেটা তার মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা এটাও তো এক্সপোর্ট করতে হবে, তাই না? এক্সপোর্ট না করলে এই ফাংশনটা আমাদের মূল যেই পেজ থেকে সেখান থেকে পাবো না, মূল যে রুট ফাইল থেকে পাবো না। ওকে, আমরা দুটো ইউটিলিটি ফাংশন তৈরি করে নিলাম। আমাদের প্রথম স্টেপের কাজ কিন্তু হয়ে গেছে। এখন চলুন নেক্সট স্টেপে, স্টেপ নাম্বার 2। 2 নম্বর স্টেপে আপনাদের যেটা করতে হবে, আমাদের এই যে কোশ্চেনগুলো জেনারেট করলাম, আদৌ কি কোশ্চেন জেনারেট হলো কিনা সেটা আমরা একটু শো করব। সেটার জন্য আমাদের এই ফাইলে চলে আসতে হবে, এই যে রুট ফাইলে। এখান থেকে আমরা কোশ্চেনগুলোর জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা একটা স্টেট নিব, কোশ্চেন এবং সেট কোশ্চেন। আমাদের মিনিমাম লেভেল তো হলো 0 না 1, মিনিমাম লেভেল হবে 1। তো আমরা এটা যদি এইভাবে করি, আমাদের ওই যে ফাংশন আছে একটা, আমরা সেটা এখানে কল করে দিব, জেনারেট কোশ্চেনের মধ্যে আমরা এই যে একটা 1 দিয়ে দিলাম। ওকে, আমরা এখানে কোশ্চেন কিন্তু জেনারেট করতে পেরেছি, কিন্তু হয়ে গেছে আমাদের কোশ্চেন, এখানে আছে আমাদের কোশ্চেনগুলো। তো আমরা জাস্ট এটাকে আমরা এই কোশ্চেনগুলোকে আমরা জাস্ট দেখাবো। আমরা পরবর্তীতে এটা কম্পোনেন্ট আকারে তৈরি করব। আপাতত এইখানে আমরা দেখানোর সুবিধার্থে কিছু ইউআইতে আমাদের কাজ করতে হবে। আমরা ইউআইটা তো আর বাদ দিয়ে চলে যেতে পারবো না। ওকে, আমাদের এই যে, আচ্ছা আমি একটু কাজ করি, আমাদের প্রজেক্টটা এইটা রান আছে কিনা সেটা একটু দেখে আসি। আমাদের যে কাউন্ট অ্যাপ ট্যাপ এগুলো পাচ্ছে না, ঠিক আছে, ওইগুলো আমাদের নাই। তো এই যে এখানে যা আছে, এই যে কাউন্টার ফাংশনটা পাবে না, তো এখানে এগুলো তো আমরা কেটে দিয়েছি। এখন দেখি আমাদের ওই প্রজেক্টটা রান করছে, হ্যাঁ রান করছে। তো আমাদের ওইগুলো আর দরকার নেই, যেহেতু আমি দেখেছি জাস্ট রান করছে কিনা। ওকে, আমাদের যেটা আছে সেটা থাক, কারণ আমাদের কাজ আমাদের করতে হবে। মিনিমাম হাইট স্ক্রিন। ওকে, দেন বিজি ব্লু নিয়েছি আমরা, ব্লু 100 নিলাম, এবং এলজি অর্থাৎ লার্জ যখন হবে তখন হলো পেডিং টপ, উপর থেকে 4 থাকবে। ডার্ক মোড, আমরা যেহেতু ডার্ক মোড ব্যবহার করব, বিজি এখনই কাজ করে নিই, ব্লু 900। দেন ডার্ক মোড থাকলে টেক্সট ব্লু 100। ওকে, দেন এন্টার দিলে আমাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে চলে আসছে। দেন আমরা যেটা করব, দুইটা ভাগ করব, একটা ভাগে মূল গেমটা থাকবে আর একটা ভাগে আপনাদের লিডার বোর্ডটা থাকবে। এই জন্য আমরা যেটা করেছি, এটা একটা আচ্ছা আমরা একটা ম্যাক্সিমাম একটা উইড নিয়ে নিই, তারপরে ডিভাইড করব। উইড 6 এক্সেল। ওকে, এমএক্স অটো মানে হলো মাঝখানে থাকবে আমাদের এইগুলো। ওকে, আমরা এখন এখানে ভাগ করব। উপরে আমরা এইখানে লিখে রেখি, আচ্ছা এটা হেডার সেকশনে কিছু কাজ করতে হবে। আপাতত আমরা ম্যাথ কুইজ ব্যাটেল লিখে রাখি, এটা আপাতত থাক। এইখানে আমাদের মেইনটা থাকবে, মেইন ফাংশনটা, মেইন ট্যাগটা এখানে থাকবে। এইখানে আমরা বলে দিব যে ক্লাস নেম গ্রিট কলস 1 এমডি গ্রিট কলস 3 এবং গ্যাপ থাকবে 4। ওকে, 4 আপাতত দিলাম, যদি দরকার হয় কমাবো বা বাড়াবো সেটা আমাদের ব্যাপার, আমরা করে নিতে পারবো, সমস্যা নেই। আমরা ইউআইটা যখন দেখবো
তখন তো আমরা দুইটা সেকশন নিব, সরি একটা হলো সেকশন আর একটা সাইড বার। আচ্ছা সেকশনটা চলে আসছে, তো আমাদের এখানে কমেন্ট করে রাখি। ওকে, সাইড বার এখানে থাকবে, সেকশন যেহেতু চলে আসছে আর কিছু লেখার দরকার না, আমরা জাস্ট এটার মধ্যে ক্লাসগুলো বসিয়ে দিব। ক্লাস নেম এমডি, মিডিয়াম ডিভাইসে কল স্প্যান টু বিজি হোয়াইট, ডার্ক হলে কি হবে, ডার্ক হলে বিজি ব্ল্যাক হবে, এবং পি প্যাডিং হবে 4, রাউন্ডেড এলজি, এবং শ্যাডো থাকবে একটা, আমরা শ্যাডো ইউজ করব, শ্যাডো এলজি। ওকে, দেন আমাদের আরও কাজ রয়েছে। এখন সেকশনের মধ্যে আমরা আসলে কি কি রাখতে চাচ্ছি সেটা, তো আমরা মূলত এই যে গেমের যে ইয়াটা রাখবো সেটাই আপাতত রেখে দিই, যে কোয়েশ্চেনগুলো সেগুলো আমরা আপাতত এখানে দেখানোর ব্যবস্থা করি। ওকে, কোয়েশ্চেন, দেন আমরা কোয়েশ্চেন দেখাতে হলে আমাদের কোয়েশ্চেনটা তো মূলত দুইটা পার্ট, একটা কোয়েশ্চেন এবং একটা অ্যান্সার, তো আমরা সেটাই করি। ডিভ, এটা হলো কোয়েশ্চেনটা, MB4 মার্জিন MB পেডিং 4, একটু স্টাইল আপনাদের নিয়ে করি। ওখানে খেলে লক্ষ্য করুন। ওকে, আমি শুধু কোয়েশ্চেনটা শো করেছি, অপশনগুলো এরপরে শো করবো, যেহেতু আমাদের প্রজেক্টটা রান করে কিনে সেটা আমাদের দেখতে হবে। তা আমি একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখুন আমাদের স্টাইলটা এখনও পাইনি, আমাদের কোয়েশ্চেনটা কিন্তু রান করছে ওখানে। ওকে, আমি হলো কোয়েশ্চেনটা একটু ব্রাউজারটা রিফ্রেশ দেওয়াতে আমাদের স্টাইলটা পেয়ে গেছে, দেখুন কোয়েশ্চেনটা এরকম আসতেছে। আমি একটু রিফ্রেশ করি, দেখুন এই যে চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রত্যেকবার রিফ্রেশে কিন্তু এটা কোয়েশ্চেনটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের কোয়েশ্চেনের সাথে অ্যান্সারও আমাদের দেখাতে হবে, তো সেজন্য আমরা আবার পুনরায় এই যে ফাইলে চলে যাব, এখানে আমরা অ্যান্সারগুলো কোয়েশ্চেনটা কীভাবে শো করলাম আপনাদের যেহেতু স্টাইলটা দেখাতে পারিনি, একটু স্কিপ করেছি সময়ের স্বার্থে। দেখুন এই যে কোয়েশ্চেনটা পাচ্ছি আমরা, ওই যে এই যে কোয়েশ্চেন জেনারেট থেকে আমরা কোয়েশ্চেনটা পাঠাই দিছি, সেই কোয়েশ্চেন টেক্সট আমরা এখানে পাচ্ছি, এবং আমরা এখানে লিখে দিচ্ছি পিক দ্য কারেক্ট অ্যান্সার, আপনি কারেক্ট অ্যান্সারটা পিক করেন। ওকে, আমাদের এখন অপশনগুলো দেখানোর পালা, আমরা অপশন দেখাই। অপশনগুলোর জন্য আমাদের আসলে বেশি একটা স্টাইল আমি করিনি, আমি এই গ্রিড গ্যাপটা মারা হলো 2 রেখেছি আপাতত, অত বেশি, আচ্ছা 3 থাক। দেন আমি এখানে ডিপটা ক্লোজ করছি, এটার মধ্যে আমরা মূলত এই অপশনগুলো দেখাবো। আমরা এটা রিঅ্যাক্টের সিকোয়েন্স অনুযায়ী লিখি, আমরা যে কোয়েশ্চেন ডট এর মধ্যে কিন্তু অপশনসও আমি পাঠিয়েছি, এটা ম্যাপ করব, জাস্ট ম্যাপ করবো এই যে ইন্ডেক্স নাম্বার এবং কি, এগুলো আসলে ম্যাপ করতে হবে আমাদের। এখানে একটা আমি যেটা করব বাটন দিব। ওকে, বাটনের মধ্যে আমরা জাস্ট এখানে বলে দিব যে অপশন, এই যে অপশনগুলো বলে দেব, এবং বাটন আপনারা জানেন যে একটা কি থাকে বাটনের রিঅ্যাক্টের সিকোয়েন্স অনুযায়ী, তো আমি কি IDX এই যে ইন্ডেক্স নাম্বারটা দিয়েছিলাম, এখন আমাদের শো করবে, বাট স্টাইল কিন্তু কিছুই নাই, তো স্টাইলগুলো তো দেখাতে হবে, একটু স্টাইল না করলে কেমন হবে, তো আমরা একটু স্টাইল করে দিই। ওকে, এখানে দেখুন বাটনটার মধ্যে আমি কিছু স্টাইল করেছি, এবং আমরা ভিতরে একটা ডিপ নিয়েছি, ডিপের মধ্যে অপশন নিয়েছি, এই অপশনটাও এই যে ডিপটারও কিছু স্টাইল করেছি। এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে এইভাবে দেখাচ্ছে, তা আমাদের উইথটা ছোট হয়েছে, তো আমরা চাইলে উইথটা একটু বড় করে নিতে পারি, আমরা কল স্প্যান 2 নিব। ওকে, এমডি হলে কল স্প্যান 2 সেভ করলাম, এখানে এটা সেভ করলে একটু বড় হবে। এই যে আমাদের কোশ্চেনটাও দেখাচ্ছে এবং অপশনগুলোও দেখাচ্ছে, আমরা এই যে হাতের আইকন কার্সার পয়েন্টার কার্সার আসতেছে, আমরা এইভাবে দেখাচ্ছি, তা আমাদের কোশ্চেনগুলো এবং অপশনগুলো কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন আমরা নেক্সট পর্বে এই অপশনটা চুজ করার পর আমাদের রেজাল্ট দেবে, আরও অনেক স্কোর টেস্ট করে আরও অনেক কিছু আমরা এখানে পরবর্তী পর্বে দেখব। এই পর্বে আমরা দেখব গেমটা কিভাবে কন্ট্রোল করা হয়, কন্ট্রোলার যে বাটনগুলো, স্টার্ট বাটন, পজ বাটন, স্টপ বাটন, এগুলো। তো এগুলো করতে হলে আমাদের আরও কিছু কাজ করতে হবে, কিছু স্টেট ডিক্লেয়ার করতে হবে। কনস্ট লেভেল, ইউজ স্টেট লেভেল সবসময় আমরা 1 দ্বারা শুরু করব। দেন কনস্ট, আমাদের স্কোরটাও তো দেখতে হবে, সেট ইউজ স্টেট স্টোর, স্কোর মূলত প্রথমে 0 থাকবে। দেন স্টেক স্ট্রিক সেট স্ট্রিক ইউজ স্টেট 0। দেন আমরা আরেকটা স্টেট নিব, স্টেট হলো রানিং আছে কিনা সেটা চেক করার জন্য সেট রানিং, এটা ট্রু ফলস থাকবে, বুলিয়ান রেজাল্ট থাকবে, এটা ইউজ স্টেট ফলস। ওকে, প্রথম অবস্থায় তো ফলসই থাকবে। দেন আমাদের আরেকটু নিতে পারি, সেটা হলো আমরা যে স্টার্ট হলো না হলো এটা একটা মেসেজ আমরা দেখব।
ওকে মেসেজ সেট, ওকে ইউজ স্টেট, ওকে আমরা এমটি স্ট্রিং এটা রেখে দিলাম, এটা মেসেজ থাকলে মেসেজ শো করব, না থাকলে নাই। ওকে আমরা বেশ কয়েকটা অপশন নিয়ে নিলাম, অপশন বলতে সরি আমরা স্টেট নিলাম আমাদের এই যে কাজগুলো হ্যান্ডেল করার জন্য। তা আমাদের সাধারণত বেশ কয়েকটা বাটন থাকবে। আমরা একটা কাজ করি, আমরা কিছু হ্যান্ডেলার তৈরি করব, যেমন ই হ্যান্ডেলার গেমস স্টার্ট করার জন্য স্টার্ট হ্যান্ডেলার, স্টার্ট গেম, স্টার্ট গেম আমরা একটা ফাংশন তৈরি করলাম যে তখন রানিং হবে ট্রু, এবং স্টার্ট যখন গেম স্টার্ট হবে তখন তো হলো স্কোরও হবে, তাই না? প্রত্যেক স্কোর, তখন স্কোর কি হবে, স্কোর সেট স্কোর, সরি সেট স্কোর, যেহেতু আমরা একবারে শুরুতে একদম 0 থেকে শুরু করব স্কোর, নতুন সমাধান না করলে কোনো সমস্যার, সেক্ষেত্রে তাকে স্কোর আমরা কোত্থেকে দেব, স্টেকও আমরা 0 থাকবে, মেসেজ 0, এবং আমাদের লেভেলটা সেট করতে হবে, সেট লেভেল 0, এটা 1 থাকবে, এটা আবার নতুন করে কিছু করার নাই, জাস্ট স্টার্ট হলো। এবং আমাদের যে রানিং যেটা, এটা আমরা ট্রু করে দিলাম। ওকে এখানে ফাংশনটা আমরা ক্লোজ করে দিলাম। এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে, যেমন আমাদের হলো টাইমার যখন ইনক্লুড করবো এখানে টাইমার সেট করবো আমরা, এবং সাউন্ড আমরা ইনক্লুড করবো এখানে। ওকে গেম স্টার্টিংয়ের একটা সাউন্ড আমরা এখানে ইনক্লুড করব ভবিষ্যতে। দেন আমরা গেম স্টার্ট করলে তো আর হবে না, গেম স্টপ করতে হবে, স্টপ গেম। ওকে স্টপ গেম প্রথমে কি করবে, রানিংটাকে ফলস করে দেবে, যেহেতু গেম স্টপ হয়ে গেছে, রানিং তো আর দরকার হচ্ছে। এবং আমরা একটা মেসেজ সেন্ড করে দেব, সেট মেসেজ কি সেন্ড করব, গেম স্টপ। ওকে গেম স্টপ একটা মেসেজ আমরা সেট করে দিলাম। এখন আমাদের আর একটা হ্যান্ডেলার তৈরি করতে হবে। হ্যান্ডেল করতে একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা কিছু হ্যান্ডেল করি, সেটা আপনার রিয়াক্টের ডেভেলপার যেহেতু আপনাদের আলাদা করে বলতে হবে না। হ্যান্ডেল পজ, আমরা তো গেম হয়তো কোনো কাজে গেম থেকে উঠলাম, সেক্ষেত্রে আমরা গেমটা তো পজ করেও রাখতে পারি, তাই না? পজ করে রাখ না যদি অপশন থাকে, সেক্ষেত্রে তো আমার একাধারে গেম, মানে জরুরি যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রেও আমরা ওই গেম খেলতেই হবে, তাছাড়া আমাদের স্কোর 0 হয়ে যাবে বা লেভেল কমে যাবে যদি গেমে ফেল করি। তো সেক্ষেত্রে আমরা সেট রানিং ফলস গেম পজ, এখানে আমরা কন্ডিশনালি এটাকে মেসেজটাকে সেট করতে পারি। কি সেটা হলো এই যে রানিং যেই অপশনটা আছে আমাদের, এটা যদি আচ্ছা এটা রানিং ফলস না, এখানে উল্টো করে লিখতে পারি যে বর্তমান যে রানিং আছে নাকি ট্রু আছে না ফলস আছে, আমরা স্টপ করে দিলাম। ওকে এবং এই যে রানিংটা, এটা ট্রু অবস্থায় থাকলে পজ, এবং রানিং অবস্থায় ট্রু অবস্থায় থাকলে পজ, এবং রানিং অবস্থায় থাকলে রিজিউম। ওকে আমরা এই রানিংটার উপর বেস করে মেসেজটা এখান থেকে সেন্ড করতে পারবো। দেন আমাদের স্কোর, ওকে সেট স্কোর আমরা যেটা করব, আমাদের যে স্কোরটা রেখে আমরা পজ করলাম, অর্থাৎ যে স্কোরটা আছে সেটাই স্টপ করে দেবো, এই যে এই স্কোরটাই আমাদের এখানে থাকবে। দেন লেভেল, যেহেতু আমরা পজ করতেছি, লেভেল স্টেক সবগুলোই ওই একই জায়গায় যেন থাকে, স্টেটের মধ্যে থাকে। এবং সেট কোয়েশ্চেন, আমাদের যে কোয়েশ্চেনটাও যেন ওই জায়গায় থাকে। দেন আচ্ছা টাইমার পরে আমরা সেট করবো, সমস্যা নেই। তো আমাদের এটা হলো পজ ফাংশনালিটিস, এবং আমরা একটা রিসেট ফাংশনালিটি ইনক্লুড করব। এখন আমরা আর একটা ফাংশন তৈরি করব হলো হ্যান্ডেল রিসেট নামে। হ্যান্ডেল রিসেট, আমরা গেমটা রিসেট করার প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে আমাদের এই ফাংশনটা কাজ করবে। তখন কি কি রিসেট হবে, আমাদের স্কোর রিসেট হবে, সেট স্কোর 0 হবে, এবং আমাদের সবগুলো স্কোর না, আমরা মেসেজটা 0 করব, সেট স্কোর 0 করব। ওকে এবং লেভেল তো হলো আমাদের আছে, আচ্ছা রিসেট স্টোর লিখে দিই। ওকে স্টোরে যতটা আছে সবগুলো 0 করে দিল, সেট লেভেল রানিং ফলস। ওকে রিসেট করে দিলাম। এই হলো আমাদের 4টা হ্যান্ডলার, আমরা এটার মাধ্যমে হলো গেমের হ্যান্ডলারটা তৈরি করব। তো আমাদের কিছু কয়েকটি বাটন আছে, এই বাটনগুলো মূলত হলো গেমটাকে কন্ট্রোল করে, তো আমরা সেইগুলোই মূলত এখান থেকে করব, কারণ কি আমাদের গেম হ্যান্ডেল করতে হলে এইগুলো দরকার হবে। তো এইগুলো আমাদের এখানে আরও কিছু কাজ আছে, আমরা যেই কাজগুলো করলাম সেগুলো তো আমাদের ভিউ করতে হবে, অর্থাৎ শো করতে হবে। তো শো আমরা এই সেকশনের মধ্যে এইখানে করতে পারি। তো আমরা এই যে স্কোরগুলো দেখব, শুধু হ্যান্ডেলার ক্রিয়েট করব না বা কন্ট্রোলার করব সেটা না, আমরা মূলত এখান থেকে
স্কোরগুলো আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে আমি একটু ইউআইটাও ডিজাইন করে দিতে হবে আমাকে। সেক্ষেত্রে ফ্লেক্স জাস্টিফাই এগুলো আপনারা স্কিপ করতে পারেন। আমি মূলত একটা লাইন করে বিষয়টা স্কিপ করে দিব। আইটেম স্টার্ট MB3। ওকে, এখানে লক্ষ্য করুন আমার ডিজাইন সেন্সের অবস্থা আসলে খুবই খারাপ, খুবই বাজে। আমি আসলে ডিজাইন ততটা পছন্দও করি না বা করিও না, যতটুকু দরকার ততটুকু করি আর কি। আপনারা যদি নিতে চান আমার ডিজাইনটা, কোনো প্রবলেম নাই, আপনারা তো গিটহাবের লিঙ্ক দেয়াই থাকবে, তো আপনারা নিতে পারবেন। তো আমি একটু ডিজাইন করে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে যদি আউটপুটটা দেখি, দেখুন এই রকমের হয়েছে আমাদের যে লেভেল 1 স্কোর 0, এই যে ছোটো ছোটো দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু যদি বড় করি, MD করে দিলেও হয়, MD, এবং ফন্ট বোল্ড না করি, মিডিয়াম তো করলে সমস্যা নেই। ওকে, আমরা একটু স্টাইল করলাম, দেখুন এখন একটু দেখা যাচ্ছে। ওকে, এখন এই পাশে আমরা লেভেল দিলাম। এখন এই পাশটা, এই যে ডান পাশে যে ফাঁকা জায়গা আছে, এখানে আমরা কন্ট্রোলার বাটনগুলো দিব। স্কোর কিন্তু আমরা এখন দেখতে পাবো যদি হয় আমাদের স্কোর। ওকে, আমরা এখন এখান থেকে আমাদের যে কন্ট্রোলারটা এখানে আমরা করেছি, এখন এইখানে আমরা ওই বাটনগুলো দেবো। এখন আমরা এখানে কি করব, যে গেম কন্ট্রোলার, ওকে গেম কন্ট্রোলার বাটন, এটা কমেন্ট করে নিলাম। কমেন্ট করে নিলে কি হয়, আপনাদের অত খুঁজতে প্রবলেম হয় না, ঝামেলা হয় না। কারণ আপনাদের এগুলো খুঁজতে আবার ঝামেলা হতে পারে, কোন লাইনে কত, একটু সময় লাগবে আর কি। এই জন্য আমি জাস্ট একটা কমেন্ট করে নিলাম, স্পেস X2। ওকে, এখানে আমরা কন্ডিশনাল বাটনগুলো শো করবো। আমরা কি করব, নট রানিং, যদি রানিং না থাকে এবং স্কোর না থাকে, স্কোর আমাদের একটা স্টেট আছে, স্কোর যদি 0 হয়, যদি রানিংও নাই, স্কোর 0, সেক্ষেত্রে আমরা একে কন্ডিশনালি একটা বাটন শো করতে বলবো, সেটা হলো বাটন স্টার্ট বাটন, এটা হবে স্টার্ট বাটন। ওকে, এবং আমরা যদি এটা না হয়, অর্থাৎ একটা ফলস বাটন আর একটা, দুইটা শর্ত যদি না মানি, সেক্ষেত্রে আমরা বলবো স্টপ, দুইটা বাটন শো করে। তো আমাদের এই বাটনের কিন্তু এখনও কোনো স্টাইল আমরা করিনি, যেটা দেখতে ততটা ভালো হবে না। তো আমরা একটু স্টাইল করার পরে বিষয়টা একটু দেখি। তা স্টাইল করতে হলে আমাদের এইখানে ক্লাস দিয়ে দেই। তো লক্ষ্য করুন, আমরা একই স্টাইল কিন্তু অন্য বাটনগুলোতে দেবো। জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে, ব্লু আছে, এটাকে রেড বলে দেবো। স্টপ এবং স্টার্ট, দুইটা বাটন আমাদের শো হয় কিনা দেখি। স্টার্ট শো হয়েছে, বাট যখন স্টার্ট করব তখন হলে স্টপটা শো করবে। এখনও কন্ট্রোলারের সাথে আমরা হ্যান্ডেলার যুক্ত করিনি, এই জন্য কিছু হচ্ছে না। ওকে, এখন আমরা আরও দুটো বাটন এখানে যুক্ত করব। একটা হলো পজ বাটন। আমরা কি করব, স্কোর যদি 0 হয়, 0 যদি হয়, তো সেক্ষেত্রে আমরা গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে যদি বড় হয়, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা বাটন এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব, এবং এখানে বলবো এটা পজ বাটন, এবং এটা হবে গ্রিন। ওকে, এবং সর্বশেষ আমরা আরেকটা বাটন ক্রিয়েট করব, জাস্ট এটা রিসেট বাটন। 3টা বাটন আমাদের থাকবে এখানে। এই দেখুন 2টা বাটন আছে, আমাদের যখন স্টার্ট হবে গেমস তখন পজ হবে। তো আমাদের কিন্তু কন্ট্রোলার তৈরি করা আছে, তো আমরা সেই কন্ট্রোলারগুলো এখানে যুক্ত করে দিতে পারি। অন ক্লিক এখানে কি করব, আমাদের গেম স্টার্ট গেম নামে এই বাটনটা, দেন আমাদের অন ক্লিক এটা হলো স্টপ গেম, এগুলো আমরা তৈরি করেছি, আপনারা দেখেছেন। দেন আমরা পজ বাটন, হ্যান্ডেল পজ, এবং রিসেট বাটন, অন ক্লিক হ্যান্ডেল রিসেট। ওকে, আমরা এই বাটনগুলো যুক্ত করার ফলে আমাদের গেমটা কিন্তু স্টার্ট হবে, ঠিক আছে। বাট আমরা কিছু চুজ করতে পারবো না, এখানে কিন্তু স্টার্ট হচ্ছে, লেভেলও আছে, সব কিছু আছে, এখানে স্টার্ট হচ্ছে, স্টপ বাটন চলে আসছে। যদি আমাদের এই স্কোর যদি বাড়ে, তো সেক্ষেত্রে কেবল পজ বাটনটা শো করবে, এটা স্টপ। আবার ক্লিক করলে রিসেট, ক্লিক করলে স্টপ অবস্থায় যদি রিসেট ক্লিক করি, স্টার্ট বাটন চলে আসতেছে। ওকে, এখন আমরা এই অপশনগুলো আমরা কিন্তু চুজ করতে পারতেছি না। এই অপশনগুলো কি চুজ করতে পারতেছি না? আমাদের তো অপশনগুলো চুজ করতে হবে। চুজ না করলে কিন্তু আমাদের স্কোর বাড়বে না, লেভেল বাড়বে না, স্টেক বাড়বে না। তো সেক্ষেত্রে আমরা স্কোরগুলো চুজ করার জন্য নেক্সট স্টেপে চলে যাব। এই স্টেপে আপনাদের জন্য রয়েছে, আমরা এই যে স্কোরের যে রেজাল্টগুলো, এগুলো তো আমরা দেখতে পাবো, এগুলো তো এখানে শো হবে, সমস্যা নেই। এখানে আমাদের আরও কিছু হ্যান্ডেলার তৈরি করতে হবে। একটা হলো অপশন চুজ করার জন্য একটা হ্যান্ডেলার তৈরি করতে হবে। দেন আমাদের অপশনগুলো চুজ করলাম। পার্ট 4, এখানে আমরা দেখব রেজাল্টটা কিভাবে কাউন্ট করে, রাইট রেজাল্ট, রং রেজাল্ট, এবং অপশনগুলো কিভাবে চুজ করে। তো চলুন আমরা এটা শুরু করি।
এখানে লক্ষ্য করুন আমাদের এই পর্যন্ত স্টেট গুলো ক্রিয়েট করা ছিল, আমরা গেম স্টার্ট করতে পেরেছি, এন্ড করতে পেরেছি, মোটামুটি আমাদের যা যা দরকার হয় সবগুলোই করতে পেরেছি। আমাদের নতুন ভাবে স্টেট আর ডিক্লেয়ার করার দরকার নেই। এখন এই পর্যায়ে আমরা দেখবো রেজাল্ট গুলো। রেজাল্ট কিভাবে বের করা হয়? আমরা প্রথমে রেজাল্ট বের করার জন্য আমরা একটা অপশন চুজ করতে হবে। তো চুজ করতে হলে আমাদের অপশনটা চুজ করার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, কনস্ট চুজ অপশন। ওকে, এখানে আমাদের অপশন আসবে, ওপিটি দিলাম, অপশন আসবে। অপশনগুলোর মধ্যে থেকে আমরা কারেক্ট কোনটা রাইট কোনটা সেটা আমরা চুজ করব। তো আমরা এখানে একটা সাউন্ড দিব, সাউন্ড। আচ্ছা, সাউন্ডটা আমরা পরে ইনক্লুড করব। এখন আমরা চেক করব ইফ যদি নট রানিং, যদি রানিং না হয় তাহলে শুধুমাত্র রিটার্ন করে দেব যে আসলে আপনার অপশনটা রানিং নাই, এমটি রিডার, এখানে কোনো কাজ হবে না। এবং এলস ইফ যদি রানিং হয়, এখন তো হলো রানিং হয়, রানিং হলে আমরা চেক করব অ্যান্সার কোয়েশ্চেন ডট কারেক্ট নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি। তো ওইটা আমরা চেক করবো যে কারেক্ট কিনা কোয়েশ্চেনটা, মানে কোয়েশ্চেন রেজাল্টটা যদি কারেক্ট হয় তাহলে আমরা একটা কাজ করব, এখানে আমরা এত গার্বেজ কোড না লিখে এখানে একটা ফাংশন লিখে দিই, হ্যান্ডেল কারেক্ট। আমরা একটা হ্যান্ডেল তৈরি করব যে কারেক্ট অ্যান্সারটা এ গেইন করবে। এবং এলস আর যদি কারেক্ট না হয় তাহলে রং অ্যান্সারটা এ খুঁজে বার করবে এর মাধ্যমে। এই এতটুকুই। বাট এই দুটো ফাংশন আমাদের এখন তৈরি করতে হবে, তাই না? এই দুটো তৈরি না করলে কিন্তু আমাদের কারেক্ট কোনটা রাইট কোনটা সেটা বুঝতে পারবো না। তো এটা করে দিই, কনস্ট হ্যান্ডেল কারেক্ট। ওকে, হ্যান্ডেল কারেক্ট কোনটা সেটা আমাদের এখান থেকে বুঝতে হবে। তো আমাদের হ্যান্ডেল কারেক্টের জন্য আমরা একটু মেকানিজম তৈরি করবো। ওই যে কোশ্চেন ক্রিয়েট করার সময় আমরা কিছু মেকানিজম তৈরি করেছি এক্সট্রা কিছু। তো সেটা আমরা যেটা করব, কনস্ট বেস নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, 10 নিলাম, প্লাস এর সাথে লেভেলটা নিলাম, কোন লেভেলে আছি, এবং সাথে 2 অ্যাড করলাম, একটা বেস তৈরি করলাম জাস্ট আর কি। কনস্ট স্ট্রিক্ট বোনাস, আমাদের স্ট্রিক্ট একটা স্টেট রয়েছে। তো এটার জন্য আমরা একটা বোনাস করে দেবো যে প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারে একটা স্ট্রিক্ট বোনাস থাকবে। তো সেটা আমরা করে দিই, ম্যাথ ডট ফ্লোর। আমরা জানেন যে ফ্র্যাকশন নাম্বার নিব না, এই জন্য সবগুলো আমরা ফ্লোরে কনভার্ট করে নিলাম। ম্যাথ ডট ফ্লোর স্ট্রিক্টের যেই টোটাল স্ট্রিকের 3 ভাগের 1 ভাগ, এর সাথে আমরা 5 গুণ আমরা স্ট্রিক্টে বোনাস হিসেবে দেব একটা স্ট্রিক্ট। ওকে, দেন কনস্ট আমরা পয়েন্টটা দেখবো, পয়েন্ট। তাহলে ওই বেস আর স্ট্রিক্ট পয়েন্ট মিলিয়ে আমাদের পয়েন্টটা হবে পয়েন্টস। আমাদের এই যে বেস দেব একটা কোশ্চেনের যে বেস মার্কটা প্লাস স্ট্রিক্ট বোনাস। ওকে, স্ট্রিক্ট বোনাস আমরা দিয়ে দিলাম। দেন এখন আমরা আমাদের স্টোরে সেট করবো, সেট স্টোর আমাদের যে প্রিভিয়াস যে পয়েন্টটা ছিল, স্কোরটা ছিল, এই প্রিভিয়াস স্কোর, বা এখানে প্রিভিয়াস স্কোর লিখতে পারি, প্রিভিয়াস স্কোর এটা প্লাস প্রিভিয়াস স্কোরের সাথে পয়েন্টটা যুক্ত করবো আমরা আর কি। এবং প্রিভিয়াস স্টেকের সাথে জাস্ট 1 যুক্ত করে দেখো যে একটা স্টেপ পার হয়েছে, অর্থাৎ একটা কোশ্চেন কাউন্ট হয়েছে, 1 যুক্ত হয়ে যাচ্ছে, দিলাম। এখন আমরা একটা মেসেজ তো দিতে হবে নাকি, মেসেজ দিবে যে পয়েন্ট কারেক্ট হয়েছে কিনা। সেট মেসেজ আমরা বলবো কারেক্ট প্লাস, দেন আমরা এটাকে ওই যে পয়েন্টটা, আমাদের যে পয়েন্ট এটা এখানে দেখাই দেবো যে কারেক্ট হয়েছে, তুমি এত পয়েন্ট পাইছো এই কোশ্চেনের বিনিময়ে। ঠিক আছে, আমরা এটাকে করে দিলাম। দেন আমাদের এখন লেভেল আপ করতে হবে, তাই না? আমরা চেক করবো যে আসলে লেভেল আপের ক্ষেত্রে আমরা একটা কমেন্ট লিখে দিই, লেভেল আপ এভরি 5 কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 5 কারেক্ট লেভেল আপ হবে। কনস্ট নিউ লেভেল ম্যাথ ডট মিনিমাম, দুইটি সংখ্যার মধ্যে মিনিমামটা নেবে 20 অথবা এর মধ্যে ম্যাথ ডট ফ্লোর নেব হলো এই যে স্টেকটা আছে আমাদের, স্টেক আচ্ছা স্ট্রিক্ট, হ্যাঁ এটা স্টেক আছে, স্টেকের সাথে +1 যোগ করলাম এবং এটা ডিভাইড করলাম
5 দিয়া, সরি 6 না 5, এবং এর সাথে আবার প্লাস যোগ করলাম। এটার যা রেজাল্ট, এটা রেজাল্ট এবং 20 যেটা মিনিমাম থাকবে সেটা সে নেক্সট লেভেলের জন্য নিবে। ওকে, সেট লেভেলের মধ্যে আমরা বলে দেবো নিউ লেভেল। ওকে, অর্থাৎ 5টার বিনিময়ে কিন্তু আমাদের লেভেলটা চেঞ্জ হবে, 5টা না হলে কিন্তু লেভেল চেঞ্জ হবে না। ওকে, দেন আমাদের একটি স্মল ডিলে করতে হবে, অর্থাৎ এটা যে ক্যালকুলেশন করতে হবে জাভাস্ক্রিপ্টের একটু সময় দিতে হবে। তো আমরা সেই সময়টুকু যদি দেই, লিখে দিই স্মল ডিলে করতে হবে। কিভাবে আমরা ডিলে করব সেটা আমরা জানি অনেকেই, সেট টাইম আউট ব্যবহার করে। সেট টাইম আউট, আমরা একটা টাইম আউট সেট করে দেব যে নেক্সট কোয়েশ্চেনটা আসবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা একটা ফাংশন তৈরি করার কথা, দেখি আমরা সেটা করেছি কিনা। যতদূর সম্ভব আমরা করিনি, তার আমরা করবো, সমস্যা নেই, কারণ এই যে অপশন কারেক্ট হলে বা রং হলেও নেক্সট কোয়েশ্চেন আসবে। তো আমরা এটা লিখে রাখলাম যে নেক্সট কোয়েশ্চেনের মধ্যে, সরি, এই যে নিউ লেভেলটা পাঠিয়ে দিব আমরা, যে পরবর্তী কোয়েশ্চেনের মধ্যে নিউ লেভেল, এই যে 1000 টাইম একটু ডিলে করবে, ডিলে করার পরে নেক্সট কোয়েশ্চেনটা আসবে। ওকে, আসলো। এবং আমাদের আর একটা কোয়েশ্চেন লিখে রেখেছিলাম যে হ্যান্ডেলার, এই যে হ্যান্ডেল রং, এইতে রংটার জন্য কিছু করতে হবে আমাদের। আসলে কি কি সেট করতে হবে রঙের, আমরা রিজনটা এখানে লিখে দিই, কি কারণে হলো আমাদের এটা রং হয়েছে। ওকে, অথবা রং, এটা ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিলাম, হয়তো রং অথবা ডিফল্ট কি কারণে আমাদের রং হয়েছে। ওকে, সেট, প্রথমে আমরা মেসেজ সেট করে দিব আমাদের যে রিজন প্লাস বলে দেবো অ্যান্সারটা বলে দেবো যে কোন রং অ্যান্সারটা আমরা পাইছি সেটা এখানে বলে দিব, কারেক্ট অ্যান্সার। ওকে, কারেক্ট অ্যান্সার বলে দেবো। এখন স্টেক 0, যেহেতু একবারে একটা অ্যান্সার যদি রং হয় তাহলে সেক্ষেত্রে স্টেক 0 হয়ে যাবে, লেভেল টেবিল সবকিছু কিন্তু 0 হয়ে যাবে যদি কোনো কারণে একটা অ্যান্সার আপনার রং হয়। ওকে, সেক্ষেত্রে আমরা স্কোর সেট করব, সেট স্কোরের মধ্যে আমরা এই যে ধরুন এটা প্রিভিয়াস স্কোর PS ধরুন, দেন আমরা আমাদের maths ম্যাক্সিমাম একটা দিব যে 1, এটা ম্যাক্সিমাম 0 থেকে PS মাইনাস math.for লেভেল ইনটু 2। ম্যাক্সিমাম যেটা হয় সেটা, অর্থাৎ মিনিমাম যেটা হয় সেটা সাধারণত আমাদের এটাই হওয়ার কথা, 0ই হওয়ার কথা মিনিমামটা, তো 0 সেট করবে স্কোর, অর্থাৎ এই কোশ্চেনটা স্কোর হিসাবে 0 সেট করে দিবে। ওকে, দেন আমরা লেভেল সেট করতে হবে। এখন লেভেল সেট করতে হবে আমাদের LB, প্রিভিয়াস যে লেভেল আছে লেভেলের সাথে আমরা math.maximum 1 অথবা math.floor LV ইন্টু 0.8, এটা আমরা করে দিলাম যে দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে, যেটা সর্বোচ্চ হবে সেটাই আমাদের লেভেল হিসেবে সেট করে দিবে। এবং এই কাজটা করতে আমাদের স্মল ডিলে করতে হবে, সেক্ষেত্রে নেক্সট কোশ্চেনটা সেট আপ করবো এটার মাধ্যমে, স্মল ডিলের মধ্যে সেট টাইম আউট, এই যে নেক্সট কোশ্চেনটা এটা আমরা ডিলে করে দিলাম। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন এখানে হয়ে গেল, সরি নেক্সট কোশ্চেন না, অ্যান্সার রং যেটা সেটাও হয়ে গেল। এখন আমাদের আরেকটা ফাংশন আমাদের ক্রিয়েট করতে হবে, সেটা হলো নেক্সট কোশ্চেন নামে console.log constant নেক্সট কোশ্চেন। এই যে আমরা লেভেল পাবো, লেভেলটা কি হিসেবে পাবো, নিউ লেভেল পাবো। নেক্সট কোশ্চেনে আমরা এই নিউ লেভেলটা সেট করবো, নিউ লেভেলটা পাই, ডিফল্ট ভাবে আমরা লেভেলটা পাচ্ছি, আমাদের লেভেল স্টেট এখানে আছে। এবং সেট, আচ্ছা আমরা এখানে পরবর্তীতে টাইমার ম্যানেজ করব। ওকে, আমাদের কোশ্চেন কিন্তু হয়ে গেছে, নেক্সট কোশ্চেন চলে আসছে, কারেক্ট অ্যান্সার, সবকিছু মোটামুটি রেডি। এখন আমরা গেমটাকে স্টার্ট করতে পারবো আমাদের হ্যান্ডেলার গুলো ইনক্লুড করার মাধ্যমে। আমাদের প্রথমেই একটা হ্যান্ডেলার ইনক্লুড করতে হবে, সেটা হলো হ্যান্ডেল চোজ। ওকে, চোজ অপশন। আমাদের অপশন গুলো কোথায়, নিচের দিকে যদি একটু স্ক্রল করি, এইখানে এই যে আমাদের কোশ্চেনের যে অপশন গুলো, ওয়ান ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় চুজ করতে পারবো। অপশনটা আমরা এখান থেকে চুজ করে নিলাম, এই অপশনটা, এই যে একটা অপশন এখানে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের সবকিছু রেডি। আমাদের যেটা করতে হবে, আমাদের এই মেসেজটা আমাদের নিচের দিকে আসলে দেখাতে হবে, আমরা মেসেজটা এখনো দেখাইনি। এই দিকে একটু নিচে যদি যাই, এই যে সেকশন এর উপরে আমরা মেসেজটা দেখাইতে চাচ্ছি যে মেসেজে কি আছে।
MT4 টেক্সট SM টেক্সট গ্রিন ব্লু একটা হইলে হলো গ্রিন 600 এবং যখন ডার্ক মোড হবে তখন টেক্সট ব্লু 300। ওকে, আমরা এখানে বলবো যে মেসেজ। ওকে, মেসেজটা আমরা এখানে বলে দিলাম যে কি কারণে আমাদের গেম স্টপ হলো, স্কোর রং হলো না, কি কারণটা আর কি। আমরা এই যে আমাদের গেমসটা কিন্তু এখানে আছে, গেমসটা কিন্তু রান আছে। আমরা যদি এটা স্টার্ট করি, স্টার্ট কিন্তু হয়েছে 2 আর 2 4। সরি, আমাদের এটা এখানে কাজ করতেছে না। আমরা একটু মিস্টেক করেছি আমাদের হ্যান্ডেলারের মধ্যে। আমরা কোথায় মিস্টেক করেছি সেটা একটু খুঁজে যদি বের করি, আমরা হ্যান্ডেল স্ট্রিক্ট বেস, এই যে এইখানে দেখুন আমাদের আসলে ইয়াটা লেখা হয়নি, স্ট্রিক্টটা আমাদের মিস্টেক হয়েছিল। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এটা স্টপ করবো, স্টপ করে পুনরায় আবার স্টার্ট করবো, দেখি আমাদের কোনো এরর দেয় কিনা। স্টার্ট করলাম, 7 আর 5 12। এখানে আমাদের এরর দিয়েছে। কি এরর দিয়েছে আমরা যদি একটু দেখি কনসোল লগের মধ্যে, আমরা যদি এটা একটু সাইটে দেখি তাহলে বিষয়টা সুন্দর হয়। একটু দেখবেন যে রেফারেন্স স্টিক নট ডিফাইন্ড, সেট স্টোর নট ডিফাইন্ড। আচ্ছা, আমরা এই প্রবলেম দুটো সলভ করে আসি। সেট স্কোর, স্টোর হয়েছে, স্কোর হবে স্টোর হয়েছে, সেট এস স্কোর। অর্থাৎ আমাদের স্কোর যদি সেট না হয় আমাদের কি দেখাবে। এবং আর একটা হলো এটাতে এরকম কিছু দেখাচ্ছে না। আসলে কাজ করলে মিস্টেক হবে, এটাই সিম্পল, এটা অস্বাভাবিক কিছু না। সিম্পল বিষয়, এটা আপনাকে মেনে নিতে হবে। আমি যে কাজ করলে অসুবিধা হবে না, আপনি কাজ করলে অসুবিধা হবে, এরকম কোনো কথা নেই। মানে স্টপ করে এই যে গেম স্টপ দেখছেন, মেসেজটা কিন্তু চলে আসছে। দেন আমরা যদি আবার স্টার্ট করি, 2 এবং 4 মিলে 6 হয়। এই দেখুন, এবার কারেক্ট রেজাল্টটা, স্কোর সবকিছু কিন্তু চলে আসছে, আমাদের আর এরর দেয়নি। দেন আমরা যদি আরেকটা দেখি, 4 আর 5 দেখুন চলে আসছে, স্টিক 2, 6 আর 7 চলে আসছে, 2 আর 3, তারপর 3 3 6। এই দেখুন আমাদের লেভেল কিন্তু চেঞ্জ হয়েছে 5টা কারেক্ট অ্যান্সারের পরে। 9 আর 13, তারপরে 7 আর 8, 2 আর 3, 5 আর 2 7, 5 5 10। দেখুন লেভেল কিন্তু চেঞ্জ হয়েছে। 11 থেকে 4 মাইনাস গেলে থাকে হলো 7, 8 থেকে 3 গেলে থাকে হলো 5। এইভাবে আপনারা কিন্তু এই কাজটা কমপ্লিট করতে পারেন। এটা হলো 1 হবে। এইভাবে আপনারা পজ করে রাখতে পারেন। এই যে পজ করে রাখলেন, সমস্যা নেই, যে গেম পজ, টাইম আউট হবে না। আমরা মোটামুটি সাকসেসফুলি আমরা আমাদের গেমটা রান করতে পারছি, রেজাল্ট দেখতে পারতেছি, সবকিছুই করতে পারতেছি। নেক্সট স্টেপে আমাদের একটা টাইমার, একটা বার আসবে যে এতটুকু টাইমের মধ্যে আপনি এই গেমটাকে সলভ করতে হবে, সেরকম একটা সিস্টেম আমরা করব। এই স্টেপ আমরা দেখবো টাইমারটা কিভাবে সেট করে। আমরা একটা টাইমের বার সেট করব, যে কোশ্চেনের টাইম কতটুকু সেটা দেখার জন্য। এর জন্য আমাদের এখানে একটা কমেন্ট করি, টাইমার। ওকে, টাইমার লিখে আমরা কনস্ট টাইম রেফ। ওকে, টাইম রেফ লিখে ইউজ রেফ থেকে আমরা রেফারেন্সের ইউজটা নিব নাল। এবং একই সাথে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করব, কনস্ট টাইমার নয়, টাইমার সেট টাইমার। ওকে, সেট টাইমার আমরা দেবো হলো 12 সেকেন্ড, 12 সেকেন্ড টাইম দেবো। এটা ডিফল্ট আমরা 12 সেকেন্ড লিখে রাখলাম। ওকে, এখন আমাদের এটা একটা ইউজ ইফেক্ট কল করতে হবে। ইউজ ইফেক্ট একটা ফাংশন, যেটা স্ট্রাকচারটা এরকম। আপনারা জানেন, যদি না জানেন তো সেক্ষেত্রে আসলে ডকুমেন্টেশন পড়ার বিকল্প নাই। আপনারা একটু ডকুমেন্টেশনটা ঘেটে দেখবেন যে আমি এরকম ভাবে টাইমারটা ইউজ ইফেক্টটা বের গেছে। আমরা জিজ্ঞাসা করবো যে ইফ যদি রানিং আছে কিনা, আমার যে কুইজটা সেটা রানিং আছে কিনা। যদি রানিং থাকে এবং ইফ, আবার জিজ্ঞাসা করব, কোশ্চেন করব, টাইম রেফ ডট কারেন্ট, কারেন্টটা ট্রু আছে কিনা, টাইম রেফ কারেন্ট আছে কিনা সেটাও জিজ্ঞাসা করে নিলাম। যদি হয়ে থাকে তাহলে আমরা ক্লিয়ার ইন্টারভাল যে আমরা বিরতি দিছিলাম সেটা আমরা ক্লিয়ার করব, টাইম রেফ ডট কারেন্ট, টাইম রেফ ডট কারেন্টটাকে এটাকে আমরা ক্লিয়ার করে নিব। এবং এইখানে যেহেতু রানিং আছে কিনা, এই রানিং এর মধ্যে আমাদের
টাইমারটা বলে দিতে হবে টাইম রেফ ডট কারেন্ট, অর্থাৎ প্রথম ডিফল্ট যদি টাইম রেফ কারেন্ট থাকে সেটা আমরা মানে প্রিভিয়াস কোনো টাইম সেট করা থাকলে সেটা আমরা আগে ক্লিয়ার করব, দেন তারপরে আমরা আবার ইন্টারভাল সেট করব। ইন্টারভাল সেট ইন্টারভাল এবং সেট টাইম আউট একই স্ট্রাকচারের, একই রকম ফাংশন, দুইটা মোটামুটি সেম কাজ করে। যাই হোক, সেট মানে সেম কোয়ালিটির কাজ করে আর কি। সেট টাইমার, আমাদের এই যে সেট টাইমারের মধ্যে আমরা কি করব, প্রিভিয়াস টাইমটা যেটা আছে সেটা প্রিভিয়াস টাইম -1, অর্থাৎ এক সেকেন্ড এ কমাই দিতে থাকবে। ওই যে 10 সেকেন্ডে 10টা, 11 সেকেন্ড হলে 11টা, এইরকম ভাবে আমাকে টাইম সে সংকলন করে দিবে। ওকে, আচ্ছা, এটা আমাদের দরকার নেই। ঠিক আছে, এখন আমরা রিটার্ন করবো। এখান থেকে রিটার্ন করব কি, রিটার্ন করব রিটার্ন, একটা ফাংশন কল করে রিটার্ন করব। আচ্ছা, রিটার্ন যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে কিন্তু হবে না, আমাদের এই স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। ফাংশন কল করলাম, ইফ চেক করলাম, ইফ যে টাইম রেফ ডট কারেন্ট টাইম রেফ যদি কারেন্ট হয়ে থাকে তাহলে ক্লিয়ার ইন্টারভাল করে দাও। ক্লিয়ার ইন্টারভালটা কল করে দিয়ে এই টাইম রেফ কারেন্টটাকে এটাকে স্টপ করে দিতে হবে। ওকে, মানে সম্পূর্ণ প্রসেসটা আমাদের ডিপেন্ড করবে কিসের উপরে, রানিং আছে কিনা সেটার উপরে ডিপেন্ড করে চলবে সম্পূর্ণ প্রসেসটা, এই ইউজ ইফেক্টটা। এবং এর সাথে আমরা যদি রং অ্যান্সার হয় সেটার জন্য একটা ইউজ ইফেক্ট ইউজ করে সেটা চেক করব। ইউজ ইফেক্ট সেম ভাবে ইউজ ইফেক্টটা কল করব এবং চেক করব ইফ যদি এই টাইমার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 এবং রানিং দুইটা যদি হয়ে থাকে, অর্থাৎ গ্রেটার দেন 0 হলো এবং টাইমার ইকুয়াল টু 0 সমান হলো, 0 বা 0 থেকে কম হলো, সেক্ষেত্রে হ্যান্ডেল রং টাইম আউট করে দিতে পারি। মেসেজ হ্যান্ডেল রং দিয়ে টাইম আউট লিখে দিলাম, অর্থাৎ এই রানিং টাইমটাও শেষ, টাইমারের টাইমটা 0, অর্থাৎ 12 সেকেন্ড দিয়েছিলাম সে 0 হয়ে গেছে, 0 সমান হয়ে গেছে বা কম হয়ে গেছে, তখন সেখানে টাইম আউট বলে দিল, অর্থাৎ কোশ্চেনের টাইম আউট। আর এইটা ডিপেন্ড করবে কার উপরে, এটা ডিপেন্ড করবে আমাদের টাইমারের উপরে, টাইমারটার উপরে এটা ডিপেন্ড করে চলবে। ওকে, আমরা মোটামুটি টাইমারটা তৈরি করে ফেললাম, টাইমার ফাংশনালিটিস। এখন আমাদের টাইমারের ইউআই তৈরি করতে হবে। আমরা আপাতত ইউআই এভাবে গার্বেজ ভাবে তৈরি করি, সমস্যা নেই। যখন আমাদের দরকার হবে তখন আমরা কিন্তু আবার, অর্থাৎ আমাদের কাজগুলো কমপ্লিট হলে আমরা তখন কম্পোনেন্ট গুলো আলাদা আলাদা করে ফেলবো, তখন আপনাদের আসলে এইগুলো কোনো প্রবলেম হবে না। আমরা এই লেভেলের নিচে এইখানে টাইমার কন্ট্রোলার, গেম কন্ট্রোলার, এখানে আমরা এই যে গেম কন্ট্রোলারের এখানেই আমরা এই নিচে গেম কন্ট্রোলারের নিচে দিকে এখানে আমরা টাইমারটা সেট করব। আমরা এখানে কমেন্ট করি টাইমার বার। ওকে, আমরা কমেন্ট করে রাখলাম। এখন এইখানে আমাদের টাইমারের যত কিছু আছে, আমাদের একটা ভেরিয়েবল সেট করতে হবে, ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে টাইমারের জন্য, যে টাইমারের টাইমটা দেখার জন্য আমাদের মূলত আমরা কনস্ট পার্সেন্ট টাইম, অর্থাৎ টাইম কত পার্সেন্ট আছে সেটা দেখার জন্য ম্যাথ ডট ম্যাক্স 0। ওকে, ম্যাথ ডট মিনিমাম, এটা মিনিমাম নেবে 100, অথবা ম্যাথ ডট রাউন্ড আমাদের যে টাইমার ডিভাইডেড বাই ম্যাথ ডট ম্যাক্স। একটু ডিপলি হয়ে যাচ্ছে জিনিসটা, একটু সাধারণভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে আসলে এটা ওই যে টাইমারটা কাউন্ট করার জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। আরো সিম্পল ভাবে করা যায়, তো আপনি যদি সিম্পল ভাবে শিখেন বিষয়গুলো তাহলে তো কঠিন ভাবে চিন্তা করতে পারবেন না। তবে এখন একটু চিন্তা করে করেন লেভেল ডিভাইডেড বাই 2। ওকে, এর সাথে আমরা 100 মাল্টিপ্লিকেশন করবো। ওকে, করে দিলাম আমাদের 100% টাইমটা, অর্থাৎ টাইমটাকে আমি পার্সেন্টে কনভার্ট করে নিলাম 12 সেকেন্ডকেই। দেন আমরা এখানে ওই কন্ডিশন অনুযায়ী আমরা টাইমটা সেট করব। এখানে লক্ষ্য করুন আমরা টাইম বারটা কিভাবে সেট করেছি। এটা ইউআইটা আসলে সিম্পল, এর জন্য আপনাদের দেখানো প্রয়োজন বোধ মনে করি নেই, শুধু টাইম নষ্ট। আপনারা যদি দেখতেই চান তাহলে তো অবশ্যই গিটহাবে আমাদের কোডগুলো পাবেন। তো আমরা মার্জিন বটম দিয়েছি 4, দেন উইডথ ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, রাউন্ডেড আর ওভারফ্লো হিডেন করেছি। এটা হলো মূল যে বারটা। দেন এর মধ্যে আমাদের যে বারটা কাউন্ট করবে সেটা দেখুন, এটা গ্রিন অবস্থায় থাকবে, বারটা একই হাইট, এটার হাইট এবং এটার হাইট একই, এটা একটার উপরে মানে একটার ভিতরে আর একটা করেছি, এবং এটার ওয়েট পার্সেন্টেজ আকারে কমতে থাকবে এই যে। এবং আমরা কত সেকেন্ড টাইম আছে সেটা আমরা এখানে লিখে সেকেন্ড হচ্ছে এত সেকেন্ড আছে। ওকে, আমরা সেভ করলাম। সেভ করার পরে আমাদের দেখুন সুন্দরভাবে এই বারটা কিন্তু চলে আসছে। এখন আমরা যদি কাজ করি দেখুন এই যে 12 সেকেন্ড টাইম লেফট,
আমরা যদি স্টার্ট করি তাহলে আমাদের যে কোনো একটা হিরোর আমাদের দিয়েছে, আমরা একটু দেখি কি হিরো দিয়েছে আমাদের। স্টার্ট করার সাথে সাথে সেট ইন্টারভাল, এটা আমাদের মিস্টেক হয়েছে, সেট ট্রাভাল হয়েছে। আমাদের আসলে এই স্পেলিং মিস্টেক হলে হবে না। কত নম্বর লাইনে? 52 নম্বর লাইনে সেট ইন্টারভালের জায়গায় শুধু সেট ট্রাভাল হয়েছে। তা আসলে সিলি মিস্টেক, এটা আসলে অনেক সময় খেয়াল করা হয় না। ক্লিয়ার ইন্টারভাল সেট ট্রাভাল, এই যে এইখানে ইন্টারভালের জায়গায় শুধু ট্রাভাল লিখেছি, সেট ইন্টারভাল। ওকে ওকে, সব ঠিক আছে। এখন আমাদের গেমটা স্টার্ট হবে সুন্দরভাবে। আমরা এটাকে এভাবে রাখি, যদি আর কোনো ইস্যু আসে তো দেখতে পারবো। স্টার্ট করলাম, না কোনো ইস্যু নাই। দেখুন আমাদের এই যে বারটা কিন্তু কমতেছে, 7 আর 4 11, এই যে 11 আমরা নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের টাইমটা স্টপ হয়ে যাচ্ছে 5 আর 6 11। আচ্ছা, আমাদের এই টাইমটা কিন্তু এইভাবে মাইনাস হওয়ার কথা না, আমাদের মাইনাস হওয়ার হয়ে যাচ্ছে। তো আমরা দেখি এটা আর কি ইস্যু আছে। এখানে লক্ষ্য করুন আমাদের কিছু মিস্টেক হয়েছে। আমাদের এই যে এইখানে আমরা কমেন্ট করে রেখেছিলাম, এইখানে আমাদের টাইমারটা স্টার্ট করার কথা ছিল, তো আমরা সেটা আবার করে দিই, সেট টাইমার 12 সেকেন্ড। ওকে, স্টার্টে হয়ে গেল। দেন আমরা আর কোথায় কোথায় কমেন্ট করেছি, এখানে হ্যান্ডেল পুশ, যেখানে আমাদের পজ করে থাকবে, তো ওই পজের মধ্যে আমাদের টাইমারটা সেট করে দিতে হবে। আমাদের টাইমারটা সেট টাইমার প্রিভিয়াস টাইমের সাথে প্রিভিয়াস টাইমটাই আমরা সেট করে দিলাম। ও আচ্ছা, আমরা এটা সেট করে দিলাম। দেন আমরা আর কোথায় কমেন্ট করে রেখেছিলাম, না এই নেক্সট কোশ্চেন আসার সময় আমাদের এই টাইমারটা আবার সেট করতে হবে। নেক্সট কোশ্চেন আসার সময় সেট টাইমার, দেন আমরা ওই 12 সেকেন্ড সরাসরি লিখবো না, ম্যাথ ডট ম্যাক্স 6 ম্যাক্সিমাম যেটা হবে 12 ম্যাথ ডট ফ্লো নিউ লেভেলের সাথে একটা সামঞ্জস্য রেখে আমরা বিষয়টা করব। ওকে, আমাদের আচ্ছা এটা দুইটা তো চলে আসছে, সমস্যা কোথায়? আমাদের আরেকটা প্যারেন্থেসিস ক্লোজ করতে হবে। হয়ে গেল, আমাদের টাইমারটা আমরা সেট করে ফেললাম। মোটামুটি এই দুইটা তিনটা জায়গায় এই প্রবলেম হওয়ার কারণে আমাদের মূলত এটা কাজ করেনি। তো আমরা সেট করলাম, সেট করার পরে আমরা আবার স্টার্ট করব। দেখি স্টার্ট করে প্রথমে আমরা টাইমটা শেষ করি, শেষ করার পরে আবার শুরু থেকে হয় কিনা। আমাদের কোশ্চেনটা তো হচ্ছে, এই সমস্যা নেই। দেখি আমাদের টাইমটা আবার শুরু থেকে শুরু হয় কিনা নতুন কোশ্চেন আসার সাথে সাথে। হ্যাঁ, এবার হয়েছে। তো 3 আর 2 5, এই যে 5 আমরা নতুন কোশ্চেন সাথে আসার সাথে সাথে কিন্তু টাইমটা ফুলফিল হয়ে যাচ্ছে। 4 আর 1 5, দেখুন আবার শুরু থেকে শুরু হয়। 2 আর 1 3, শুরু থেকেই শুরু হচ্ছে। 7 এবং 5 মিলে 12 হয়, এটা হয়ে গেছে। আমাদের লেভেলও চেঞ্জ হবে, সমস্যা নাই। 4 আর 3 7, ওকে। 3 3 6 9, দেন তারপরে 4 হবে। 8 থেকে 4 মাইনাস হলে 4 হয়। হ্যাঁ, এখানে -6 হবে। দেখছেন মাইনাসের ক্যালকুলেশন গুলো চলে আসছে, কিন্তু আপনার মাল্টিপ্লিকেশনের ক্যালকুলেশন আপনারা পাবেন এখান থেকে। 5, এটা আমাদের লেভেল গুলো কিন্তু আপ হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন এখানে আমরা লেভেল আপ হচ্ছে। দেন তারপরে 11, দেখছেন প্রত্যেকটা 5টা কারেক্ট অ্যান্সারের জন্য আমাদের লেভেল গুলো আপ হচ্ছে। 10 থেকে 2, ওকে, আমাদের স্টেক 0 হয়ে গেছে, কারণ আমাদের টাইম আউট হয়ে গেছে। একটা যদি টাইম আউট হয়ে যায় বা একটা রং অ্যান্সার হয়, তাহলে কিন্তু আবার আমাদের ওই স্টেক 0 হয়ে যাবে, আর লেভেল একবারে 0-তে চলে যাবে। ওকে, আমরা মোটামুটি গেমটা স্টার্ট করেছি। এখন নেক্সট লেভেল আমরা লিডার বোর্ডটা দেখব। স্টপ করে দিলাম। আমাদের লিডার বোর্ডটা থাকবে এইখানে, সাইড বার যে কমেন্ট করেছি সেখানে আমরা অ্যাসাইড জানি এইচটিএমএল একটা ট্যাগ রয়েছে, এটার মধ্যে আমরা কাজগুলো করতে পারবো। তো আমরা এইখানে আমরা এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, কিছু স্টাইল করে নিই। ওকে, লক্ষ্য করুন আমরা এখানে কুইজ স্ট্যাটাসটা এখানে দেখাইছি। এখন আমরা এইখানে লিডার বোর্ডে কি কে এই গেমটা খেলেছে সেটা একটা সেভ করার ব্যবস্থা করে দিব। তা এটা আমরা এই স্টাইলগুলো করেছি, আপনারা এটা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে কোডগুলো গিটহাব থেকেও দেখতে পারেন। এই একই সেম, নতুন কিছুই না। তো এইখানে অ্যাসাইড এই নিচে, এটার নিচে আমরা এখানে লিডার বোর্ডটা সেট করবো। আমরা এখানে একটা কমেন্ট করি না, আসলে কমেন্ট করাটা উপকার আছে, আপনি নিজে নিজের কোড বুঝবেন এবং অন্য কেউ আপনার কোড দেখে বুঝতে পারবে। তো লিডার বোর্ডটা করতে হলে আমাদের তো অবশ্যই লিডার বোর্ডের নামে স্টেট তৈরি করতে হবে। আমরা উপরে চলে যাই, একদম উপরে যেখানে আমাদের স্টেট গুলো ডিক্লেয়ার করেছে, এই যে এখানে আমরা পস্ট লিডার বোর্ড সেট। আচ্ছা, লিডার বোর্ডের বিটটা আমরা ছোট হাতে দিতে পারি, সমস্যা নাই। বোর্ড, ওকে, লিডার বোর্ড এটা হবে একটা স্টেট, ইউজ স্টেট। আমরা এই লিডার বোর্ডটা ইউজ স্টেট করে নিলাম, বাট এই লিডার বোর্ড শুধু ইউজ স্টেট করে এইভাবে নিলে হবে না, কিন্তু
আমাদের লিডার বোর্ডটা সেভ থাকবে কোথায়? লিডার বোর্ডটা সেভ থাকবে আমাদের লোকাল স্টোরেজে। তো সেক্ষেত্রে ওই লোকাল স্টোরেজ থেকে আমরা এই লিডার বোর্ডটা আসলে দেখবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা ফাংশন কল করে দেবো, কল ব্যাক ফাংশন যেটাকে বলে জাভাস্ক্রিপ্টের ভাষায়। তো সেক্ষেত্রে ট্রাই ফাংশনটা আমরা এখান থেকে নিলাম। আপনারা জানেন ডেটা কল করার ক্ষেত্রে ট্রাই ফাংশন ব্যবহার করা হয়। রিটার্ন আপনার জেসন ডট পার্স লোকাল স্টোরেজ। আচ্ছা, লিডার বোর্ডটার জন্য আরেকটু কাজ একটু করতে হবে, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমাদের একটা, কারণ লোকাল স্টোরেজে যে কোনো একটা নামে সেট করতে হয়। তো সেক্ষেত্রে সেই নামটাই আমরা নিইনি, স্টোরেজ কি হিসেবে আমরা একটা নাম নিলাম। কি নাম নিব? যেহেতু আমরা ম্যাথ করতেছি, ম্যাথ কুইজ ব্যাটেল লিডার বোর্ড। ওকে, ম্যাথ কুইজ ব্যাটেল লিডার বোর্ড নাম আমরা এটা নিলাম। এটা থাকলো। এখন আমরা ওইটাকেই আমরা স্টোরেজে সেট করব, গেট করব, যা ইচ্ছা তাই করব। লোকাল স্টোরেজ ডট গেট স্টোরেজ কি না পাইলে আমাদের দিতে হবে এই যে এটা যেহেতু স্ট্রিং হিসেবে সেট করি, তো আমরা স্ট্রিং হিসেবে এটাকে সেট করে দিলাম লোকাল স্টোরেজের ভিতরে। দেন আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে এখানে দুইটা ব্র্যাকেট আছে আমাদের লোকাল স্টোরেজের, এখানে দুইটা ক্লোজ আছে, এটা এই যে এইভাবে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের যদি ইরর হয় তো সেক্ষেত্রে আমরা এমটি রিটার্ন করে দিব। এমটি রিটার্ন আমরা করতে পারবো যদি ইরর হয়। ঠিক আছে, এমটি রিটার্ন আমরা করে দিলাম। আমরা লোকাল স্টোরেজ যদি আমাদের ডেটা থাকে আমরা এখান থেকে সরাসরি লিডার বোর্ডের মতো পাবো, অথবা আমরা লোকাল স্টোরেজে ডাটা তো সেভ করতে হবে, সেভের ফাংশনালিটিস আমরা করতে পারবো বা এখান থেকে করব। আচ্ছা, আমরা ফাংশনালিটিস গুলো এখান থেকে করতে পারি। ঠিক আছে, করে নিই। আমাদের সেভ লিডার বোর্ডে সেভ করবো সেটা। আচ্ছা, আমরা আগে ইউআইটাতে ভিউ করি, তারপরে যখন যেটা দরকার ঠিক সেই সময় আমরা সেই ফাংশনালিটিস গুলো তৈরি করবো। তো এখানে সেই লিডার বোর্ডের কার্যক্রমটা আমরা ইউআইটা একটু করি। আসলে লিডার বোর্ডে কিছু আছে কিনা সেটা চেক করতে হবে না। লিডার বোর্ড লেন্থ ইকুয়াল টু 0 কিনা। যদি 0 হয় তাহলে আমাদের একটা কন্ডিশন, আর যদি 0 না হয় তাহলে আমাদের আরেকটা কন্ডিশন। ওকে, 0 হলে আমাদের কি রিটার্ন করবে? একটা ডিভ রিটার্ন করবো যে টেক্সট এমডি টেক্সট গ্রিন না দিকে রেড দিতে পারি, রেড 500। এবং যদি ডার্ক মোড থাকে, আচ্ছা ডার্ক মোড থাকলেও টেক্সট গ্রিন রেড থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না। লিখে দিব নো রেকর্ড ফাউন্ড বা ইয়েট মানে এখন পর্যন্ত কোনো রেকর্ড নাই। আর যদি ডেটা থাকে তো সেক্ষেত্রে আমাদের লিডার বোর্ডটা ম্যাপ করতে পারি। ম্যাপ করে যেই রেকর্ড গুলো আমাদের এখানে থাকবে সবগুলো আমরা এখানে দেখিয়ে দিব, সমস্যা নেই। এটা আমরা এখান থেকে এলআই আকারে দিব, লিস্ট আকারে, লিস্ট আইটেম আকারে আমরা ক্লাস। লক্ষ্য করুন আমরা এখানে দিব আমাদের যেই স্প্যান নামে, স্প্যানের মধ্যে আমাদের রেকর্ডের সিরিয়াল নাম্বারটা এবং রেকর্ডটা দেবো, এবং স্কোরটা আমরা নিচে স্কোরটাও সাথে স্কোরটা আমরা সেট করে রাখবো। স্কোর এখন আমাদের এটা আসলে স্কোরটা একটু বোল্ড হলে ভালো হয়। ক্লাস নেম ফন্ট মিডিয়াম দিই, বোল্ড দেওয়ার দরকার নেই। ওকে, মিডিয়াম দিলাম। তো আমাদের আপনারা জানেন যে এখানে আসলে প্রত্যেকটা ম্যাপের মধ্যে কি দিতে হবে, তো আমরা সেটা কি হিসেবে এই যে আইডিএক্স নিয়েছিলাম, ইন্ডেক্স নাম্বারগুলো সেটা ইউনিক কি হিসেবে দিয়ে দিলাম। সেভ করলাম। সেভ করার পরে যদি আউটপুটটা দেখিয়ে দেওয়া, এখন আমাদের লিডার বোর্ড দেখাচ্ছে, বাট আর কিছু দেখাচ্ছে না। আমাদের এখানে লেন্থ হয়নি, LENGTH লেন্থ 0 হলে আমাদের কি হবে সেটা আমাদের এখানে দেখাচ্ছে যে নো রেকর্ড ইয়েট, এখনো কেউ নাই এখানে। এখন আমরা আরেকটু কাজ করতে পারি, যদি এখানে দেখাইতে চাই তাহলে তো আমাদের একটা ফর্ম, এটা সেভ করতে হলে একটা ফর্ম দরকার হবে, তাই না? তো আমাদের সেই ফর্মটা আমরা এটার নিচে আমরা করতে পারি। এখানে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে আমাদের। আসলে আমরা এখানে সেভ ফর্ম লিখে দিই, সেভ ফর্ম কমেন্ট করে রাখি, যেখানে ফর্ম সেভ করব এখানে বলে দিব যে সেভ স্কোর সেভ করার জন্য আর কি। এবং আমরা এইখানে ফর্মটা নিব যে আমাদের যে স্কোর সেভ করার যে ফর্মটা দরকার হবে সেটা আমরা কি করব, যে ফর্মটা আপনারা জানেন যে রিয়াক্ট মূলত হ্যান্ডেল সাবমিটের মাধ্যমে কাজ করে, তো সেটা আমরা করব। আমাদের ফিল্ড দুটো একটি তৈরি করে আসি। লক্ষ্য করুন এখানে আমি একটা ফিল্ড তৈরি করেছি সেভ করার জন্য আমাদের এইখানে ফর্মের মধ্যে। তো আমাদের ফর্মটা ফিল্ডটা কিন্তু সেভ করতে হলে আমাদের একটা স্টেট প্রথমে ডিক্লেয়ার করতে হবে। তো প্রথমে শুরুর দিকে যাই, আমরা একটা স্টেট ডিক্লেয়ার করি, আমরা কনস্ট, এখানে লিডার বোর্ড লিখতে পারি। ওকে, লিডার বোর্ডের নিচে আমরা দিতে পারি বা উপরে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমরা কনস্ট
একটা দিব নেম, সেট নেম, অর্থাৎ কে সেট করছে, কে স্কোর করছে তার নামটা জাস্ট আমরা এটাকে এমটি রেখে দিলাম আমাদের কাজের সুবিধাতে। আমরা লিডার বোর্ডে সেভ করবো এই ডেটার মাধ্যমে আর কি। তা আমরা একটা হ্যান্ডেলার তৈরি করবো। হ্যান্ডেলার বলতে এই যে লিডার বোর্ডে ডেটা সেভ করার জন্য কনস্ট অন সেভ হ্যান্ডলার, অন সেভ নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম যে এটার মধ্যে নেম আসবে। নেমটা জাস্ট এখানে আমরা সেট করার ক্ষেত্রে কাজে লাগবে অন সেভ। এবং আমাদের আচ্ছা এই সেভটা আমরা পরে করি, আমরা আগে একটু ম্যানেজ করে আসি, নিচের দিকে যাই, ফর্মটা ম্যানেজ করে আসি, তাহলে বিষয়টা একটু সুন্দর হবে। এই আমাদের অ্যাকশনটা দরকার নেই, আমরা লারাভেলে কাজ করতে বা পিএইচপি তে কাজ করতে আমাদের অ্যাকশনটা দরকার হয়, রিঅ্যাক্টে মূলত হয় না। এটা আমরা আমাদের বিল্ডিং সিস্টেমটা ব্যবহার করলে আমাদের আর কোনো প্রবলেম নাই। ওকে, আমরা হ্যান্ডেল সাবমিট, অন সাবমিটের মধ্যে এইখানে আমরা একটা ফাংশন কল পাবো, কল ব্যাক ফাংশন। ওকে, আমরা কল ব্যাক ফাংশন ই পাবো। এখন আমরা কি করব, যেটা করব সেটা হলো ই ডট প্রিভেন্ট ডিফল্ট, অর্থাৎ আমাদের ফাংশনটা যেন রিলোড না হয়, আবার বারবার একবারে শুরু থেকে রিলোড না হয়, সেটার জন্য প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম। এবং অন সেভ ফাংশনের মধ্যে আমরা জাস্ট নামটা পাঠিয়ে দিলাম। ওকে, এবং আমরা ওই যে সেট নেমটা আমরা কি করব, এইখানে এমটি দিয়ে দিব, কারণ আমাদের এই সাবমিট হওয়ার পরে আমাদের ফিল্ডটা যেন জিরো হয়ে যায়, এমটি হয়ে যায়। ওকে, আমাদের এই কয়েকটা কাজ আমাদের করতে হলো। দেন আমাদের এখানে আরেকটু করতে হবে, যে ইনপুট ফাইলের মধ্যে আমরা যে আসলে হ্যান্ডেলার যে সেভ করব সেটা ভ্যালু হিসেবে আমরা যেটা নিতে পারি, ভ্যালু হিসেবে আমরা ওই যে নেমটা নিতে পারি, স্টেটের নেমটা। দেন আমরা অন চেঞ্জ, আমরা জানেন ইনপুট ফিল্ডটা মূলত অন চেঞ্জ হিসেবে কাজ করে, তা আমরা অন চেঞ্জ হিসেবে নিব, একটা কল ব্যাক ফাংশন নিলাম। এর মধ্যে সেট নেম আমরা জাস্ট এখান থেকেই সরাসরি, সেটা আমরা হ্যান্ডেলার সেট করতে পারতাম, তা করিনি, এখান থেকেই সেট করে দিলাম টার্গেট ডট ভ্যালু। ওকে ওকে, টার্গেট ইভেন্ট আর টার্গেট ডট ভ্যালুটা এখানে সেট করলাম। এবং আমাদের বাটনটা হ্যান্ডেল সাবমিট অবস্থায় আছে, সমস্যা নেই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা হ্যান্ডেলার তৈরি করতে হবে অন সেভ নামে। তো আমরা সেটা স্ট্রাকচার তৈরি করছি, আমরা অনেক নামেই কিন্তু এই ধরনের হ্যান্ডেলার ফাংশনটা কিন্তু যে কোনো নামেই করতে পারি, শুধু এই ঠিক মতো কানেকশনটা পেলেই হবে। তা আমাদের জানার সুবিধা তো অন সেভ করতে পারি, বা সেভ ফর্ম, লিডার বোর্ড ইত্যাদি ইত্যাদি কিন্তু করতে পারি আমাদের এটার ব্যবহারের তাগিদে আর কি। তো আমরা যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো কনস্ট রেকর্ড কি আমাদের, এই যে আমরা নেমটা পাইলাম, নেমটা নিলাম, এবং এই নেমটা আমরা এইভাবে নিই। নেমটা যদি না থাকে তাহলে একটা অ্যানিনোমাস নামে, অর্থাৎ যেটার কোনো নাম নাই, সেই নামে আমাদের এই রেকর্ডটা সেভ হবে। হতে পারে নাম দিল না, তখন আমরা নেমটা না পাইলে অ্যানিনোমাস নামে দিলাম। এবং স্কোরটা সেভ করলাম, আমরা সেভ করলাম স্কোরটা, এবং সাথে ডেটটা সেভ করে দিলাম, যে কখন এটা সেভ করেছে, নিউ ডেট ডট টু স্ট্রিং, টু আইওস স্ট্রিং এই মূলত সেভ করা হয়, সেটা আমরা করে দিলাম। আইওস স্ট্রিং একটা ফাংশন, সেটা ওইভাবেই রেকর্ড রেখে দিলাম। এখন কনস নিউ বোর্ডটা কি হবে, এখন যেহেতু রেকর্ড হয়ে গেছে, এখন ডট 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 লিডার বোর্ড, যেটা লিডার বোর্ড এবং এই যে রেকর্ডটা, সেটা দুইটা আমাদের থাকলো। আমরা একটা সর্ট করে নেব, সর্ট আপনারা জানেন একটা কল ব্যাক ফাংশন পাওয়া যায় এ এবং বি এর মাধ্যমে। এটা আর্গুমেন্ট নেয় বি ডট স্কোর, বি এর স্কোর মাইনাস এ ডট স্কোর। ওকে, আমরা সর্ট করে নেব, স্লাইস করে নিব 0, স্লাইস করলে আমাদের আবার সুন্দরভাবে হলো একটা অ্যারে দিয়ে দেবে। দেন এটা আমরা জাস্ট সেট লিডার বোর্ডের মধ্যে এই যে নিউ বোর্ডটা, এটা আমরা সেট করে দিব। ওকে, এখন আমরা ট্রাই কাজ ফাংশন এখানে আবার ক্রিয়েট করবো, যে আমাদের ওই যে স্টোরেজে তো সেট করতে হবে এটা, তাই না, লোকাল স্টোরেজে, তা নাহলে আমাদের এখানে সবসময় থাকবে না। যে সং স্ট্রিংফাই সেট টাইম আউট দ্বারা আমরা যে কি দ্বারা সেট করবো, এবং যদি ইরর হয় একটা অ্যালার্ট দিতে পারি, যে অ্যালার্ট দিয়ে দিলাম যে সেট হয় নাই। এটা সাধারণত কল হয় না, খুব কম সময় লোকাল স্টোরেজে এটা সেট হয়নি, সেটা আমরা একটা অ্যালার্টের মাধ্যমে বলে দিলাম। ওটা আমাদের অনসেটটাও ক্লিয়ার হয়ে গেছে। সেভ করলাম, সেভ করার পরে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা একটু খেলার পরে এটা সেভ করব। স্টার্ট করে 6 7 13 আছে, দেন আমাদের 3 হবে, এখানে হবে 8, রেজাল্ট এটা হবে 6, দেন হবে 4 + 3 7। ওকে, আমরা যতটুকু নিয়েছি এটা পজ করি বা স্টপ করলেও হবে, সমস্যা নেই। এটা আমরা সেভ করে দিব। আমি যদি আমার নামটা দেই বা আমার
এর নামটা দেই কুইক, ইউটিউব চ্যানেলের নামটা। ওকে, সে দেন ডেভেলপমেন্ট। আচ্ছা, ডেভেলপমেন্ট সেভ করলাম। সেভ করার পর দেখুন এই যে রেকর্ডে কিন্তু আমাদের দেখাচ্ছে যে 75 রেকর্ড। এটা কিন্তু আপনি যতই রিফ্রেশ করেন এটা কিন্তু যাবে না, এটা কিন্তু থেকে যাবে, এই স্কোরটা থেকে যাবে, এটা কিন্তু যাবে না। আপনার চাইলে রিফ্রেশ করে দেখতে পারেন। এখন আমাদের যেটা করতে হবে যে এই লোকাল স্টোরেজ আমরা এভাবে সেট করতে করতে অনেকগুলো হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে আমাদের এই লোকাল স্টোরেজ কিন্তু এটা এইভাবে সেভ হবে, তো সেভ হতে হতে অনেকগুলো সেভ হতে সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার করতে হবে। তো সেই ক্লিয়ার ফাংশনালিটি আমরা যদি না করি তাহলে তো অনেক বড় বোর্ড তৈরি হবে, হবে না? হবে। তো আমরা সেই ক্লিয়ার ফাংশনালিটিস গুলো এখন একটু তৈরি করব। এখানেই জাস্ট এই সাইড বারেই থাকবে, নিচের দিকে আমরা ক্লিয়ার ফাংশনালিটির জন্য জাস্ট দুটো বাটন ক্রিয়েট করব, আর কিছুই না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইটুকুটা একটা ডিভের মধ্যে রেখে দিই, জিনিসটা ভালো হয়। ডিভ MB4, ওকে, দিয়ে দিলাম রেখে। দেন আমাদের এইখানে একদম নিচে গেলে এই যে যেখানে আমরা সাইড বারের মধ্যে আছি, এখানে জাস্ট দুটো বাটন আমরা পাশাপাশি ক্রিয়েট করব। ফ্লেক্স গ্যাপ টু, দুটো বাটন, একটা হলো বাটন সরি, আচ্ছা এখানে যদি সিম্পল কিছু স্টাইল আমরা করতে পারি, px2 py1 সিম্পল আমরা করবো। বর্ডার সরি, আমাদের আসলে মিস্টেক হচ্ছে, রাউন্ডেড টেক্সট এক্স এসএক্স। ওকে, আমরা এটা কি বলবো, ক্লিয়ার। ক্লিয়ার বাটন একটা, দেন আমাদের দুইটা বাটন থাকবে, তো আর একটা বাটন নিব, রিলোড বাটন। ওকে, ক্লিয়ার করব এবং রিলোড করতে পারবো এখান থেকে। সেই দুটো বাটন আমরা এখান থেকে নিয়ে নিলাম, একই সাইজের একই বিষয়। এই দেখুন দুটো বাটন এখানে চলে আসছে। এখন এখানে কিছু ফাংশনালিটিস করতে হবে। আমরা যেটা করতে পারি, রিলোডটা সাধারণত যেভাবে হবে, আমরা রিলোডের কাজটা এখানে করে নিই। যে অন ক্লিকের মধ্যে আমরা ফাংশন কল করবো, একটা কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশনের মধ্যে আমরা বলে দেবো সেট লিডার বোর্ড। ওকে, সেট লিডার বোর্ড বলে দিব যে জেসন ডট পার্স লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। গেট আইটেম বলে দেবো স্টোরেজ কি যেটা আমরা সেট করবো, অর্থাৎ রিলোড করবো জিনিসটা এখান থেকে, তো সেটাই জাস্ট এখানে বলে দিয়েছি। এইখানে অবলিক আমাদের যদি না থাকে সেক্ষেত্রে একটা এমটি অ্যারে আমাদের চলে আসবে। এটার কাজ শেষ, আমাদের রিলোডটা এখান থেকে হবে। এটা রিলোডে ক্লিক করলে এটা এখান থেকে হয়ে যাবে, সমস্যা নেই। ও আচ্ছা, এই দুটো তো বাটন, সরি, এটাও বাটন এটাও বাটন, শুধু ডিপ নিলে হবে না, ক্লিকেবল বাটন। এই যে এখানে রিলেট করতে পারবো, এই যে, ঠিক আছে। এখন আমাদের ক্লিয়ার ফাংশনালিটি, ক্লিয়ার মূলত রিসেট ফাংশনালিটিস আমরা যেটা বুঝবো সেটা। তো এইখানে একটা সেভ করেছি, এখানে আমরা রিসেট ফাংশনালিটিস বা ক্লিয়ার ফাংশনালিটিস করতে পারি। সেটা আমরা কনস্ট রিসেট লিডার বোর্ড। ওকে, এখানে আমাদের রিসেট করার জন্য কিছু প্রয়োজন দরকার নাই। এখানে জাস্ট আমরা বলে দেবো ইফ যদি, ও আচ্ছা, আমরা এটা ক্লিয়ার করবো কিনা এটা কনফার্মেশন চাবো ব্রাউজার। যখন ক্লিয়ার করতে চাবো তো আমরা কনফার্ম, ব্রাউজারের একটা ফাংশন আছে কনফার্মটাকে আমরা বলে দিব যে ভাই তুমি কি ক্লিয়ার করতে চাচ্ছ লিডার বোর্ড, আর এই ক্লিয়ার লিডার বোর্ড। যদি সে ইয়েস দেয়, যদি যে নো দেয়, যদি ফলস হয়, এই যে কনফার্মটা যদি ফলস হয় তাহলে ক্লিয়ার করবো না, আর যদি ফলস না হয় তাহলে তো আমরা লিডার বোর্ড ক্লিয়ার করে দেবো, স্টোরেজ রিমুভ করে দেবো, দিলাম। আচ্ছা, আমরা যেহেতু এটাকে ডেটাবেজের মতোই করেই কল করছি, তাহলে অবশ্যই ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে করতে হবে। ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আমরা লিডার বোর্ড এই যে করে দিলাম, এরর হলে রিসেট এরর। ওকে, আমরা এটা করে দিলাম। জাস্ট এটাকে নিচে আমাদের যেই লিডার বোর্ডের যেই ফাংশনালিটিসটা, আমরা একদম নিচে যাব, ইউ এর সাথে এটা কানেক্ট করে দিব। ওয়ান ক্লিক লিডার বোর্ড আমরা এখান থেকে দিয়ে দিলাম, কল করে দিলাম এখানে, এই জাস্ট, আর কিছুই না। ওকে, আমরা এখন লিডার বোর্ডটা যদি ক্লিয়ার করতে চাই তাহলে ক্লিয়ার লিডার বোর্ড, দেখুন আমাদের এই যে কি বলছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দ্য ক্লিয়ার বোর্ড লিডার বোর্ড। ইয়েস করে দিলে আমাদের এটা ক্লিয়ার করে দিচ্ছে। মোটামুটি আমাদের কিন্তু সবগুলো কাজ আমরা ফাইনালি সুন্দরভাবে শেষ করেছি। লিডার বোর্ডটা শেষ করেছি, ক্লিয়ার করেছি, যা যা আমাদের ছিল সিস্টেমে সাইড বাই টাইড বাই সবকিছু ক্লিয়ার করেছি। এখন আমাদের ছোট্ট একটু খুঁড়ছো কাজ আছে, সেটা হলো আমাদের এটা লাইট মোড এবং ডার্ক মোড করার জন্য, এবং সাথে শেষ পর্বে আমরা এই কম্পোনেন্ট গুলো ডিভাইড করব। তো আমরা মূলত এই থিমটা নিয়ে একটু কাজ করবো। আপনারা জানেন যে থিমটা নিয়ে আমি শুরুতেই যে কাজটা করেছিলাম, যে থিমটা কিভাবে হয় সেটা দেখাইছিলাম, ওটাই আমরা অ্যাপ্লাই করবো। তো থিমটা করার জন্য আমি চিন্তা করেছি যে এখানে করবোই না, এই ফাইলের মধ্যে আমি যেহেতু পরবর্তী নেক্সট স্টেপে
কম্পোনেন্ট গুলো করবো, তো সরাসরি এটা কম্পোনেন্ট হিসেবেই করতে পারি। তো আমি এখানে ডিরেক্টরি তৈরি করি কম্পোনেন্ট। এই স্টেপ আমরা দেখবো ডার্ক এবং লাইট মোড কিভাবে করা হয়। এর জন্য আপনাদের প্রথমেই ডকুমেন্টেশনটাকে দেখাইছিলাম যে কিভাবে আসলে করতে হয়। তা আমাদের সেই যে ওনাদের যে ভেরিয়েন্ট নিতে হয় সেগুলো আমরা কিন্তু আগেই নিয়ে নিয়েছি, সমস্যা নেই। এখন আমাদের জাস্ট এখানে যেহেতু আমি কম্পোনেন্ট করবো নেক্সট পর্ব থেকে সবগুলো কম্পোনেন্টে ডিভাইড করব, তো সেখান থেকেই আমি মূলত এটাকে সরাসরি এখন কম্পোনেন্টস নামে একটা ডিরেক্টরি, আচ্ছা কম্পোনেন্ট, ওকে কম্পোনেন্ট নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম। এখানে আমরা জাস্ট দিব হলো থিম বা থিম লিখে দেই, থিম মোড নামে একটা আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করবো। এখানেই যত থিমের কাজগুলো আমি এখানে করব। আমরা যেটা করতে পারি এক্সপোর্ট ডিফল্ট ফাংশন থিম মোড লিখি, থিম মোড, ওকে থিম মোড লিখলে আমাদের ফাংশনটা হয়ে গেল। দেন আমাদের এখানে যেটা করতে হবে, প্রথমে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করব থিমের জন্য, ডার্ক সেট ডার্ক, ওকে সেট ডার্ক নিয়ে নিলাম। দেন আমরা এটা হলো ইউজ স্টেট হিসাবে নিব, ইউজ স্টেট এটা মূলত প্রথম অবস্থায় ফলস থাকবে, ওকে ফলস। এবং আমরা এখান থেকে একটা হ্যান্ডেলার তৈরি করব, ফার্স্ট হ্যান্ডেল ডার্ক, ডার্কটা কিভাবে হ্যান্ডেল করবো সেটা আমরা এখান থেকে করে নিব। দেন আমাদের এখানে কিছু কাজ আছে আমাদের লোকাল স্টোরেজে কিভাবে সেট করতে হয়। তা আমরা যদি ডকুমেন্টেশনে আবার চলে যাই তাহলে আমরা দেখতে পাবো, এখান থেকে আমরা যদি যাই যে টেইলউইন সিএসএস এর মধ্যে আমাদের এখানে সুন্দরভাবে কিন্তু বলা আছে যে এইখানে ডকুমেন্টেশন, এখানে সার্চ করবো জাস্ট ডার্ক মোড, এই যে ডার্ক মোড টুগলিং যেটা ম্যানুয়ালি করে, এইখান থেকে ইউআইটা দেওয়া আছে, তো আমরা ইউআই নিব না, এটা দিয়ে দিলাম, এখানে দেখাইলাম। এই যে এইখানে এই কাজটা আমরা প্রথমে নিয়ে নেব, কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমাদের প্রথমে বসিয়ে দিলাম। ওনাদের যা আছে তাই, কিন্তু আমি কিন্তু নতুন ভাবে কিছু করে নিই। এবং আমাদের এর সাথে যেটা করতে হবে সেট ডার্ক, যে আমি যে ফাংশনটা ক্রিয়েট করেছি এটাকে বলে দিতে হবে যে আমাদের ডার্ক মোড হলে ডার্ক মোড। আচ্ছা আপনি এটাকে যদি না করতে চান না করতে পারেন, সমস্যা নেই, এটা যাইভাবে হবে না, ওকে সেট ডার্ক মোড করে দিয়েছি। এবং এখানে দেখুন হোয়েন যখন লাইট মোড থিম ডার্ক লাইট দুইটা কিন্তু আমাদের এখানে এইভাবে দেয়া আছে। দেন আমরা চাইলে এটা আলাদা আলাদা করতে পারি বা কন্ডিশনালি করতে পারি। আমরা এটা যদি কপি করে নিয়ে এখানে রেখে দিই তাহলেও কিন্তু আমাদের হবে, ওকে হবে। আর যদি আমরা কন্ডিশনালি করি তাহলেও কিন্তু হবে। কন্ডিশনালটা কিভাবে করব, লোকাল স্টোরেজ ডট থিম যখন ডার্ক মোড হবে তখন ডার্ক, লাইট মোড হলে লাইট, ওকে আমরা এটা কপি এটা সেট করে দেবো। আর না হলে এটা কন্ডিশনালি আমাদের ইফ এলস লিখে সেট করতে হবে। তো আমরা এটা সেট করে দিলাম, তো হয়ে গেল আমাদের এটা সেট। এখানে কিন্তু আরেকটা বিষয় এখানে দেওয়া আছে যে আপনি যদি এটা রিমুভ করতে চান সেটা রিমুভ করতে পারবেন, তো আমাদের রিমুভ করার ফাংশনালিটি দরকার হচ্ছে না। আমরা এখানে কন্ডিশনালি ডার্ক মোডটা শো করতে পারবো। আমাদের ইফেলস ওই যেটা দেখাইছিলাম দুটো ইফেলস কন্ডিশনের মধ্যেই দিতে হতো, তো আমরা সরাসরি এটা কন্ডিশনের মধ্যে দিয়েছি। ডার্ক হলে ডার্ক আর ডার্ক না হলে লাইট তো হবেই, দুইটার একটা তো হবেই। আমরা এখান থেকে রিটার্ন করব ইউআইটা কিরকম রিটার্ন করবো, আমাদের ডার্ক মোড লাইট মোডের জন্য একটা বাটনের আমরা জাস্ট অল্প কিছু ডিজাইন করি, একদম না করলেই নয়। বাটনটা তো দেখতে হবে, বর্ডার দেন তারপরে রাউন্ড, ওকে এখানে ডার্ক মোড লাইট মোড আপনি এখানে এইভাবে লিখে দিলেও কিন্তু হবে, ওকে। আমরা এটা একটু পরে দেখি, আগে আমাদেরটা কাজ করে কিনা সেটা একটু দেখি। তো আমাদের এটা কাজ করাইতে চাইছিলাম আমরা এইখানে, এটার যে মূল যে হেডিংটা এখানে, ও সরি এখানে না, এটা তো স্ট্যাটাস, এই যে শুরুর দিকে ইউআই শুরুর দিকে আমরা অনেক ফাংশনালিটিস লিখেছি, এগুলো আমরা কম্পোনেন্ট আলাদা আলাদা করে নিব। এইখানে এটা আমরা ওই যে ডার্ক মোড বা থিম মোড আমরা এখানে কল করে দিলাম, দেখি আমাদের থিম মোডটা আমাদের উপরে ইম্পোর্ট হয়েছে কি না। ইম্পোর্ট হয়েছে, হয়েছে। সেভ করলাম, সেভ করার পরে আমরা দেখি পাইছি কিনা আমাদেরটা। সরি আমাদের যেটা মিস্টেক হয়েছে এখানে, আমরা এটা তো কনস্ট্যান্ট হিসেবে নিতে হবে, কোনো ভেরিয়েবল নিয়ে সরাসরি নিয়েছি, এই জন্য আমাদের এরর দিয়েছিল। তো আমাদের এররটা আশা করি চলে গেছে। দেখুন আমাদের এটা এইভাবে চলে আসছে, এইখানে আসছে। তো আমরা একটু ট্রাই করে দেখি, ডার্ক যদি ক্লিক করি, আচ্ছা আসলে আমাদের যেটা মিস্টেক হয়েছে যে হ্যান্ডেলারটাই তো আমরা কল করতে পারিনি। কতটা মিস্টেক হতে পারে,
অন ক্লিক আমরা এখানে ওই হ্যান্ডেল ক্লিক করে দিব এটা। ওকে, এখন আমাদের কাজ কিন্তু হবে আশা করি। এটা ক্লিক করলে আমাদের লাইট হচ্ছে, ডার্ক হচ্ছে, বাট কাজ হচ্ছে না। ওই যে সরি, একটু রিলোড হইতে দেরি হয়েছে, এখন হচ্ছে। লাইট হলে লাইট, ডার্ক হলে ডার্ক। সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে গেমটা সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, সুন্দরভাবে লাইট ডার্ক দেখাচ্ছে। তা আমরা এইভাবে না করে আমাদের এখানে দুটো আইকন দিলেই হয়, আর এটা উপরের দিকে থাকলেই সুন্দর হয়। তো এখানে দেখুন আমরা এটাকে ফ্লেক্স করে পাশাপাশি ব্যবস্থা করেছি, এবং আমাদের দুটি ইমোজি সেট করেছে, একটা সানের এবং একটা মুনের। দেখি সেভ করে চেক করার পরে আমরা আমাদের আউটপুটটা দেখি, এই দেখুন চলে আসছে এখানে সান এবং মুনের ইয়াটা। আমরা যদি এখানে ম্যাথ কুইজ ব্যাটেল, এখানে দেখুন লাইট মোড ডার্ক মোড দুটোই হচ্ছে সুন্দরভাবে। তো আমাদের এটা কম্পোনেন্ট আকারে করেছি কিন্তু সুন্দরভাবে, আমাদের থিমটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। আমরা থিম রিমুভ করতে চাইলেও ওনাদের কিন্তু ওই সিস্টেমটি করা আছে, তা আমরা চাইলে সেটাও করতে পারবো, সমস্যা নেই। তো মোটামুটি আমাদের গেমের সবগুলো কাজ শেষ হইলো। এখন আমাদের নেক্সট পর্বে আমরা এইগুলোকে কিভাবে কম্পোনেন্টে রূপান্তরিত করতে পারি সেটা আমরা একটু দেখব, দেন আমরা ফিনিশ করে দিব। এই পর্বে আমরা এই যে app.jsx এইটাকে অনেক টুকরো টুকরো করে ভাগ করে নিব। তো আমাদের থিমটাকে আলাদা করা হলো। এখন আমাদের এই যে গেম কন্ট্রোলার বাটন, এইটা কিন্তু আমরা চাইলে আলাদা করতে পারি। আমরা যদি এখান থেকে যতটুকু দরকার আমাদের ততটুকু নিলেই আমাদের হবে। এই যে এখানে এটা জাস্ট কাট করে নিয়ে গেলাম। এটা কাট করে নিয়ে আমরা এখানে আর একটা কম্পোনেন্ট তৈরি করব, গেম কন্ট্রোলার বাটন। গেম কন্ট্রোলার বাটন, এখানে গেম কন্ট্রোলার বাটন নামে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব। ওকে, আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেছি। এখানে জাস্ট ওটা আমাদের রিটার্নের জায়গায় এই ফাংশনালিটিস গুলো পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে হবে না, আমাদের অনেকগুলো কিন্তু বিষয় আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ওইখান থেকে এই বিষয়গুলো আমাদের পাঠিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের এটা কাজ করবে। তাছাড়া আমাদের এই বিষয়গুলো কাজ করবে না। তা আমরা এটা যদি কপি করে নেই, কপি করে নিয়ে আমরা এইখানে যাব। এইখানে গিয়ে গেম কন্ট্রোলারের যে কম্পোনেন্ট আমরা তৈরি করেছি এখানে জাস্ট এন্ড করে দেব, এবং এইখানে ওইগুলো পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা ওখান থেকে নিব। হ্যান্ডেল পুশ এবং হ্যান্ডেল রিসেট, হ্যান্ডেল রিসেট, এই বিষয়গুলো আমাদের যদি থাকে তাহলে আশা করি আমাদের এটা সুন্দরভাবে চলবে। দেখুন, হ্যাঁ সুন্দরভাবে এখন আমাদের কম্পোনেন্টটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেল। আমরা এটা চাইলে নিচে নিচেও করতে পারি বা পাশাপাশি করতে পারি, সমস্যা নেই। নিচে নিচে করলে বোধহয় বিষয়টা সুন্দর লাগবে। হ্যাঁ, আমাদের আলাদা একটা কম্পোনেন্ট হয়ে গেল। দেখি আমাদের গেমটা স্টার্ট হয় কিনা। স্টার্ট করলাম, হ্যাঁ স্টার্ট হচ্ছে। 2 3 সুন্দরভাবে হচ্ছে। পজ করতে চাচ্ছি, পজও হচ্ছে। দেন আমরা যদি আবার পজ তুলে দেই, 12 হচ্ছে, 6 হচ্ছে। আমাদের স্টপ করতে চাইলে তাও কিন্তু হচ্ছে। তো পজ করতে চাইলে আবার কিন্তু পজ হচ্ছে। আমরা রিসেট করতে চাইলে কিন্তু রিসেটও আমাদের হচ্ছে সুন্দরভাবে। আমাদের ফাংশনালিটিস গুলো সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমাদের এই যে টাইম বারটা আমরা আলাদা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব। এখান থেকে জাস্ট কপি করে বা কাট করে নিয়ে যাব। এখানে এই যে কম্পোনেন্টের মধ্যে আমরা সরি এইখানে এই কম্পোনেন্টে আমরা টাইম বার লিখবো .jsx। ওকে, jsx এখানে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। এইখানে জাস্ট ইউআইটা দিয়ে দেব, এইখানে ইউআই। ওকে, এখানে আমাদের ইউআইটা হয়ে গেল। এখন আমাদের এইখানে কিন্তু কাজ করতে হবে, এটা আমাদের টাইম বার এবং পার্সেন্টেজ টাইম। আচ্ছা, পার্সেন্টেজ টাইমটা কিন্তু আমরা এখান থেকে সরাসরি নিয়ে আসতে পারি, আমাদের এটা ওইভাবে দরকার হচ্ছে না। তো আমাদের পার্সেন্টেজ টাইমটা সেটা আমরা, আচ্ছা পার্সেন্টেজ টাইমটা আনলে আমাদের একটু প্রবলেম হবে, আরো অনেক কিছু আনতে হবে। তো আমরা শুধু পার্সেন্টেজ টাইমটা এইভাবে জাস্ট ইউআইটা আমরা আলাদা কম্পোনেন্ট করতে পারি। তো প্রয়োজনীয় কোনো স্টেট যদি দরকার হয় সেটাও কিন্তু আমরা আলাদা নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা এই যে টাইম বার, এখন কিন্তু নয়, আমরা যদি একটু দেখে আসি আমাদের টাইম বারটা চলে গেছে। এখন আমরা এখানে টাইম বার কম্পোনেন্টটা জাস্ট কল করে দেবো। এটার মধ্যে যেগুলো আছে সেটা জাস্ট দিয়ে দিলাম। ওকে, সেভ করবো। সেভ করার পর আবার কিন্তু টাইম বারটা চলে আসছে। তার মানে আমাদের এই টাইম বার এই সেকশনটা আলাদা হয়ে গেল। এখন চাইলে আমরা যে কোশ্চেন, অপশন, এগুলো সবগুলো কিন্তু এক জায়গায় নিয়ে যেতে পারি। অপশন, বাটন, মেসেজ চাইলে নিতে পারি। আচ্ছা, মেসেজটা এখানে আছে, এখানে থাক। আমাদের কোশ্চেন গুলো, অপশন গুলো নিয়ে নেই। এটা কাট করলাম। কাট করে আমরা জাস্ট এইখানে আর একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব। কম্পোনেন্টের নাম হলো কোয়েশ্চেন আনসার .jsx। ওকে, আমরা এই কম্পোনেন্টটা ক্রিয়েট করলাম। এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলেই হবে। পেস্ট করে দিলেই
হবে একটু পেস্ট করে দেখি আমাদের ইরর আসবে। ইরর কেন আসবে? কারণ একই সাথে দুইটা ডিভ রিটার্ন করতে পারে না। এই জন্য আমাদের আরেকটা সিস্টেম এনে দিয়েছে রিয়াক্ট, সেটা হলো ফ্র্যাকশন, সেটা হলো ফ্র্যাগমেন্ট সিস্টেম। এটা এইখানে একটা এমটি কোড নিয়ে দিলাম, নিচে একটা এমটি, কোনো ডিপ ডুব না, শুধু এমটিটা এখানে বসিয়ে দিলাম। দেখুন আমাদের ইরর গল, ওকে ইরর চলে গেছে। দেখুন আমাদের আর কিছু নিতে হবে, এখানে জাস্ট কোয়েশ্চেনটা নিতে হবে, কোয়েশ্চেন এবং চুজ অপশন, এই দুটো আমাদের নিতে হবে। তো নিলাম আমরা এখান থেকে, এবং এইখান থেকে আমাদের বলে দিতে হবে টাইম বারের পাশাপাশি কোয়েশ্চেন যে এখানে বলে দিতে হবে যে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার যেটা, এটার মধ্যে আমাদের দুইটা জিনিস, কোয়েশ্চেন নিতে হবে এবং টাইম বার সরি চুজ অপশনটা নিতে হবে। নিয়ে নিলাম, সেভ করলাম। সেভ করার পরে কিন্তু আমাদের কোয়েশ্চেনটা সুন্দরভাবে আগের মতো দেখাচ্ছে। স্টার্ট করতেছি, স্টার্ট হচ্ছে, সবকিছু সুন্দরভাবে দেখাচ্ছে। এই যে আমাদের স্কোর হচ্ছে, মেসেজ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু সব কিন্তু আগের মতোই চলতেছে। ঠিক আছে, ওকে। আমরা পজ করলে চাইলে পজ করে রাখতে পারি। ঠিক আছে, আমাদের এটা সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে ফুল সাইড বারটা আমরা নিয়ে যেতে। ফুল সাইড বারটা যদি নিয়ে যাই এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এই যে সাইড বার কাট করলাম, কাট করে এইখানে আরেকটা কম্পোনেন্ট তৈরি করব, সরি কম্পোনেন্ট সাইড বার নামে জেএসএক্স, সেভ করে দিলাম। সরি এখানে তো আরএসসি, এই যে সাইড বারটা এখানে জাস্ট ইউআইটা আমরা নিয়ে আসছি, বাকিগুলো কিন্তু আনি নেই। বাকিগুলো আনতে হবে আমাদের। এই সাইড বারের সাথে সংশ্লিষ্ট কি কি আছে সেটা আনতে হবে। আমাদের সাইড বারের সাথে সংশ্লিষ্ট আছে, কোথায় গেল, এইখানে। এখানে গেলে আমরা দেখতে পাবো সাইড বারের সাথে অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট আছে, যেমন বোর্ড, এই বোর্ড, তারপরে নেম, এইগুলো কিন্তু সাইড বারের, অন সেভ, তারপর রিসেট, এগুলো কিন্তু সাইড বারের সাথে সংশ্লিষ্ট। এগুলো জাস্ট এখান থেকে কাট করে নিয়ে চলে যাব, কাট করে এই সাইড বারে নিয়ে এইখানে উপরেই বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের এইগুলো, এই যে স্টেটটা আগে নিতে হবে, এটা স্টেটটা ইনপুট করলাম। দেন আমাদের এই যে স্টোরেজ কিটা, এটা আনতে হবে আমাদের। ওখানে স্টোরেজ কি দরকার নাই, যে এই যে উপরে কাট করে নিয়ে জাস্ট উপরে বসিয়ে দিব। এখন মোটামুটি অনেক কিছুই আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে। লোকাল স্টোরেজ, গেট আইটেম, সেট বোর্ড, ইরোর আমাদের দরকার নেই, ইরোর থাকুক। এখন স্কোর আমরা পাচ্ছি না কিন্তু এখন, আমরা যে যে বিষয়গুলো পাচ্ছি না সেগুলো তো ইম্পোর্ট করতে হবে, ওখান থেকে পাঠিয়ে দিতে হবে। স্কোর, স্টেক লেভেল, এই তিনটা বিষয় আমরা পাচ্ছি না, তিনটা বিষয় আমরা নিয়ে নিলাম। বাকিগুলো আমাদের মোটামুটি সবগুলো ঠিকঠাক মতো কাজ করবে। তো আমরা ওইখানে এটা কানেক্ট করবো। আমরা চাইলে এখন দেখবো না, কিন্তু লিডার বোর্ড আমরা এটা যদি সেভ করলে আমাদের লিডার বোর্ড চলে গেছে, লিডার বোর্ড নাই। আমরা সেই লিডার বোর্ডটা আবার যদি ফিরিয়ে আনতে চাই, এখানে লিডার বোর্ড ছিল, দরকার নেই রাখা। ওকে, আমাদের এটা হলো, আমরা কল করে দেবো আমাদের মূল যে ফাইল থেকে সাইড বারটাকে আমরা বলে দেবো এখানে সাইড বার স্টোর, এইগুলো বিষয়গুলো থাকবে আমাদের, থাকলো এটা। দেন আমরা এখান থেকে দেখবো আমাদের সাইড বারটা চলে আসছে। আমাদের এই লোগো দুইটা দরকার নেই, এই দুইটা যা দরকার নেই, এটা ঠিকঠাক আছে। আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা দেখি আমাদের এই যে সেটা সুন্দরভাবে কিন্তু চলে আসছে। আমাদের যেটা দরকার হবে, দেন আমাদের এই যে 2-1-3 স্টার্ট করার পরে 7 এই দেখুন সবকিছু সুন্দরভাবে পাচ্ছে না, পাচ্ছে কিন্তু সবকিছু সুন্দরভাবে। ওকে, আমাদের কম্পোনেন্ট, অনেকগুলো কম্পোনেন্ট আলাদা হয়ে গেল। আমাদের আরো কিছু কাজ আছে, আমরা তো চাইলে আরো পুঙ্খানুপুঙ্খানু ভাবে সবগুলো ফাংশনালিটি গুলো আলাদা করতে পারি। তো যে কম্পোনেন্ট গুলো আলাদা হয়েছে, মোটামুটি আমাদের মূল ফাইলটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এখন আমরা আরেকটা কাজ করতে পারি। সাইড বারের মধ্যেই আমরা যেটা করতে পারি, এটা একটা ফর্ম আছে, আমরা জানি এই যে একটা ফর্ম আছে, এই ফর্মটাকে আমি আলাদা করে দিতে পারি। চাইলে ফর্মটা আমি আলাদা করে দিতে পারি। তো এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এখানে এটা আমি আলাদা একটা কম্পোনেন্ট তৈরি, যেহেতু কম্পোনেন্ট করতেছি, এটা হলো সেভ ফর্ম। এটা আমি আলাদা একটা কম্পোনেন্ট নিয়ে নিলাম, এইখানে এটা পেস্ট করে দিব। এখানে কিছু কাজ করতে হবে আমাদের। এখানে ওই যে সাইড বারের মধ্যে একটা স্টেট রয়েছে আমাদের, সেটা আমরা এখানে নিয়ে আসতে পারি। এই যে এই স্টেটটা কিন্তু আমাদের এখান থেকে কাজে আসবে না, এটা আমরা ওখানে নিয়ে যাবো, আমাদের ফর্মের সাথে এটা যুক্ত। এইটা স্টেট, ওকে, আমাদের শুধু নিয়ে আসতে হবে এই যে অনসেটটা আনলে মোটামুটি সবকিছু ওকে। তো আমরা এইখান থেকে এই যে যেখানে ফর্মটা ছিল, এখানে জাস্ট ওখানে ক্লিক করবো সেভ ফর্ম।
সেভ ফ্রম, এবং এর সাথে ওই যে অন সেভটা আমরা দিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম। সেভ করলাম। সেভ করার পরে আমাদের যেটা করতে হবে এটা একটু দেখবো, একটু রিফ্রেশ করে দেখলে দেখতে পারবো। ওকে, এখন যদি আমরা স্টার্ট করি গেমটা 5-6, দেন আমাদের 4-2-6, দেন আমাদের 4-5। ওকে, এখন আমরা এটা পজ করে রাখলাম, এটাই সেভ করবো। সেভ করবো, এই যে সেভ, আমাদের এই যে সেভ হয়ে গেছে। স্কোরবোর্ডে কিন্তু আমাদের সুন্দরভাবে সেভ হয়েছে, কত স্কোর সবকিছু সুন্দরভাবে সেভ হয়েছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এইটা কিন্তু আমাদের মোবাইল মেনুতেও কাজ করবে। আমরা যদি ছোট করি, ছোট করলে কিন্তু দেখবেন যে আমাদের এই যে ছোট ডিভাইসের জন্য কিভাবে কাজ করে এতটুকু, এই যে এই নিচে লিডার বোর্ডটা নিচে চলে আসছে, অর্থাৎ আপনি মোবাইল থেকেও কিন্তু এটা দিয়ে গেমস খেলতে পারবেন। এই যে স্টার্ট যদি আমি পজ করে রেখেছি, তো পজ যদি তুলে দেই তাহলে 10 স্কোর চলে আসছে, নিচে স্কোর দেখেন চলে আসছে 2-2-4 স্কোর চলে আসতেছে, সবকিছু সুন্দরভাবে দেখাচ্ছে। ডার্ক মোড, লাইট মোড সব সুন্দরভাবে দেখাচ্ছে। আপনি মোবাইলের জন্য এটা কিন্তু খেলতে পারেন, সমস্যা নেই। তো ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই স্টেপ গুলো ফলো করে করে আপনারা আসলে দেখতে পাচ্ছিলেন আমাদের এই গেমটা। আমাদের এখানে অনেক ফাংশনালিটিস আমরা তৈরি করেছি, আপনারা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখেছেন। তো আশা করি এই গেমটা অন্তপক্ষে 2-4 বার প্র্যাকটিস করবেন, যে বিষয়গুলো যেন আপনার মাথার মধ্যে গেঁথে যায়। আসলে রিয়াক্টটা কিভাবে কাজ করে, কোন ফাংশনটা কার সাথে কানেক্টেড, কিভাবে কোনটা দিয়ে কি করে। তো বড় একটা বিষয় শিখতে পারিনি, বাট কিছু মেকানিজম কিছু একটা শিখতে পেরেছি। তো এই গেমটা আপনি একটু খেলে দেখবেন। আমি কিন্তু 5 লেভেলের পরে আমি আর পারিনি, খেলছিলাম একবার, তো আমার হাতে অত সময়ও নেই। তো আপনি সময় নিয়ে একটু খেলবেন, এটা কিন্তু আপনার মেধা বিকাশের একটা অন্যতম মাধ্যম হতে পারে। বিশেষ করে বাচ্চাদের যখন গুনতে পারে, যখন মোটামুটি শিখছে কোনা, তাদের কিন্তু খেলায় খেলার সুযোগ করে দিতে পারেন। বা আপনি এই টাইমটা, এই যে 12 সেকেন্ড, এটা কিন্তু আপনি আরো বৃদ্ধি করে দিতে পারেন চাইলে। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।